সো হিয়ার উই গো। আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সকলে ভীষণ রকম ভালো আছেন, সুস্থ আছেন এবং রাইট নাও শুনছেন ভৌতিক দুনিয়ার সাথে আছে আমি বরাবর মতোই জেফরি খান। এবং ভৌতিক দুনিয়ার আরও একটা স্পেশাল এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত করছি, আমন্ত্রণ জানাচ্ছি আজকের পুরো এপিসোডটা শোনার জন্য। কেন বললাম স্পেশাল? নিশ্চয়ই জানেন, থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন যে আজকে কিন্তু আবারও অনেক দিন পর আমরা শুনতে চলেছি অ্যাডমিন প্যানেল থেকে লেখা ওমর জিনের ঘটনা, এবং একই সাথে বলতে চাই যে হাকিম হুজুর এবং ওমর জিনের ভয়ঙ্কর সুন্দর একটা ঘটনা। আমি বিশ্বাস করি যে আজকের এই ঘটনাটি যেমন মর্মান্তিক, তেমনই ভয়ঙ্কর, তেমনই অসাধারণ। এই পুরো এপিসোডটা আমাকে লিখতে সাহায্য করেছে সানিয়া আজমা। আশা করছি আপনাদের ভীষণ রকম ভালো লাগবে, বিকজ ওমর জিনের আজকের এই ঘটনা আশা করছি আপনাদের সে পুরনো ভাইব আপনাদেরকে আবারও মনে করিয়ে দেবে। বিকজ প্রথমত আমরা ওমর জিনের ঘটনা শুনতাম হাকিম হুজুরের মাধ্যমে, আজকে ঠিক সেই হাকিম হুজুরের নতুন ঘটনা আমরা আজকে শেয়ার করতে যাচ্ছি। ইয়াসিন যখন আবার ফিরে আসবে তখন সে মোতালেব হুজুর এবং ওমর জিনের নতুন ঘটনা শেয়ার করবে, সেটা ভিন্ন বিষয়। বাট আমরা চেষ্টা করছি আমাদের তরফ থেকে ওমর জিনের সেই পুরনো ভাইবটাকে নতুনভাবে নিয়ে আসার জন্য। সো এই হচ্ছে বিষয়, দেরি করবো না, চলে যাচ্ছে আজকের ঘটনায়। আশা করছি পুরো ঘটনা আপনারা অনেক এনজয় করবেন। চলে যাই সরাসরি আজকের এপিসোডে। কালো লম্বা অবয়বটা রিফাত সাহেবের সামনে এসে দাঁড়িয়ে বলল, ভুল করে ফেললি, তুই আমাকে ডেকে অনেক বড় ভুল করলি। আমি মৃত ছিলাম, ভালোই ছিলাম, জাগিয়ে দিবি। রিফাত সাহেব থর থর করে কাঁপছে, ভয়ে তার শরীরের সমস্ত লোম দাঁড়িয়ে গেল। তিনি লক্ষ্য করলেন ধীরে ধীরে অবয়বটা আরো দানবীয় আকার ধারণ করলো, আর খুব দ্রুত এসে রিফাত সাহেবের শরীরে প্রবেশ করে বলে উঠল, ভৌতিক দুনিয়া। সো অ্যাডমিন প্যানেল থেকে ঘটনাটি যেভাবে লেখা হয়েছে আমি সেভাবেই পড়ছি। বাবা, পৃথিবীর সবচাইতে নিশ্চুপ অথচ সবচাইতে শক্তিশালী শব্দগুলোর মধ্যে একটি হলো বাবা। মায়ের ভালোবাসা যেমন প্রকাশ্যে আর সীমাহীন, বাবার ভালোবাসা ঠিক তেমনই গভীর, তবে তার ঢাকা থাকে এক কঠিন আবরণের নিচে। একজন বাবা তার সন্তানের জন্য নীরবে নিজের সবটুকু বিলিয়ে দিতে পারেন, এমনকি নিজের জীবনও। মানুষ ভাবে মৃত্যুর পর সব শেষ হয়ে যায়, কিন্তু সন্তানের বিপদে একজন বাবার রোজ কতটা ভয়ঙ্কর আর প্রতিরক্ষামূলক হতে পারে তা আজ আমি আপনাদেরকে জানাবো। আসসালামু আলাইকুম প্রিয় ভাই জেফরি ভাই এবং প্রিয় শ্রোতা ভাই এবং বোনেরা, কেমন আছেন সবাই? আশা রাখি আল্লাহর অশেষ রহমতে আপনারা অনেক ভালো আছেন। আজ আমরা আবারও অনেক দিন পর ভৌতিক দুনিয়ার অ্যাডমিন প্যানেল থেকে লিখতে শুরু করেছি হাকিম হুজুর এবং ওমর জিনের এক লোমহর্ষক ঘটনা, যা শুনলে আপনাদের গায়ের লোম রীতিমতো দাঁড়িয়ে যাবে, আর বাবার ভালোবাসার এমন এক অন্য রূপ আপনাদের সামনে ফুটে উঠবে যা বলে বোঝাতে পারবো না। তো চলুন কথা না বাড়িয়ে হাকিম হুজুরের মুখ থেকে শোনা যাক সে রাতের ভয়ঙ্কর ঘটনা। বলছেন বরাবরের মতোই হাকিম হুজুর। শোনো দাদু ভাই, তোকে অনেক আগে একটা ঘটনায় মায়ের ভালোবাসার কথা বলেছিলাম, মনে আছে? ওই ডাইনির ঘটনা। হ্যাঁ, আজকে তোকে শোনাবো এক বাবার গল্প। বোন দিয়ে শুনবে কিন্তু এই ঘটনাটা। এই ঘটনা কিন্তু তোর বুঝতে পারবি একটা বাবা তার সন্তানের জন্য মৃত্যুর উপারতেও কিভাবে ধরাই করতে পারে। হ্যাঁ, তো সেবার শীতের সময় ছিল, আমি এক গ্রাম থেকে আরেক গ্রামে যাচ্ছিলাম একটা দাওয়াতি কাজ সেরে। আমার পরনে ছিল একটা চেনা সাদা ধবধবে সুন্নতি পাঞ্জাবি, মাথায় গোল টুপি, ঢিলে ঢানা পায়জামা। তখনকার দিনে তো আর যানবাহনের ব্যবস্থা ছিল না রে, বাইরের পর বাইরে হেঁটে যেতে হতো। রাত তখন গভীর, চারিদিকে ঘন কুয়াশা আর কনকনে শীত।
আমি একটা বিশাল বাঁশ বাগানের সরু রাস্তা ধরে হাঁটছিলাম। জায়গাটা এতটাই নির্জন যে নিজের পায়ের আওয়াজ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না। হাঁটতে হাঁটতে হঠাৎ আমার মনে হলো আমার আশেপাশে পরিবেশটা কেমন যেন অস্বাভাবিক শান্ত হয়ে গেছে। বাঁশ বাগানের ভেতরে সাধারণত রাতের বেলা ঝিঝি পোকার ডাক শোনা যায়, নিশাচর পাখির শব্দ থাকে, কিন্তু সেখানে পিন পতন নিরাপদা ছিল। একজন কবিরাজ হিসেবে আমার বুঝতে বাকি রইল না যে আশেপাশে কোনো খারাপ শক্তির আনাগোনা রয়েছে। আর মনে মনে আয়তাল কুরসি পড়তে লাগলাম। ঠিক তখনই আমার ডান পাশের গভীর বাঁশঝাড়ের ভেতর থেকে একটা বাচ্চার চাপা কান্নার আওয়াজ ভেসে এলো। আওয়াজটা শুনে আমি রীতিমতো থমকে দাঁড়ালাম। এত রাতে ঘন জঙ্গল একটা বাচ্চা কি করছে, ঘটনা কি? আমি আমার পাঞ্জাবির হাতাটা একটু গুটিয়ে খুব সাবধানে সেই বাঁশঝাড়ের দিকে এগিয়ে গেলাম। কুয়াশার কারণে দৃষ্টি রীতিমতো খুব কমই ছিল। কিছুটা এগুতে আমি দেখলাম 8-9 বছর একটা ছোট্ট মেয়ে একটা বাঁশের গোড়ায় গুটিসুটি মেরে বসে বসে কাঁপছে। বেটার চোখে মুখে ভয় রীতিমতো ফ্যাকাশ হয়ে গেছে। আমাকে দেখে বেটা রীতিমতো চমকে উঠলো আর গুটিয়ে গেল। আমি নরম গলায় বললাম, ভয় পেও না দাদু ভাই, আমি কোনো খারাপ মানুষ নই, আমি হাকিম। তুমি এত রাতে জঙ্গলে কি করছো? তোমার নাম কি? মেয়েটা তখন ফ্যাল ফ্যাল করে আমার দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বললো, দাদু ভাই, আমাকে বাঁচান, ওই কালো আলখাল্লা পরা তান্ত্রিকটা আমাকে মেরে ফেলবে। আমার বাবা আমাকে এখানে লুকিয়ে রেখে তান্ত্রিকের সে পিশাচটার সাথে লড়াই করতে গেছে, আপনি আমাকে বাঁচান। মেয়েটার কথা শুনে আমি রীতিমতো চমকে উঠলাম। পিশাচ? আমি মেয়েটার মাথা হাত বুলিয়ে দিয়ে বললাম, তুমি শান্ত হও দাদু ভাই, তোমার নাম কি বলো তো? আর তোমার বাবা কোথায়? মেয়েটা ফুপিয়ে ফুপিয়ে খেয়ে দেখল আর বলল, আমার নাম আয়েশা, আমরা ওই উত্তরের গ্রামে থাকি। আমার বাবার নাম জালাল মিয়া। আমার মা মারা যাওয়ার পরপরই আমার বাবা আমাকে বুক করে বড় করেছে, কিন্তু কয়েকদিন আগে আমাদের গ্রামে কালা নামে এক ভয়ঙ্কর তান্ত্রিক আসে, আর তার পরনে সবসময় একটা ছেঁড়া কালো আলখাল্লার গলায় রুদ্রাক্ষের বড় বড় মালা থাকে। সে নাকি তার কালো জাদুর সিদ্ধি লাভের জন্য ছোট ছোট বাচ্চাদের খুঁজছিল। কাল রাতে ওই তান্ত্রিক তার একটা ভয়ঙ্কর পিশাচ পাঠিয়েছিল আমাকে তুলে নেবার জন্য, কিন্তু আমার বাবা তার পুরনো চেক লুঙ্গি আর সুতোর কাজ করা খদ্দরের পাঞ্জাবিটা পরে ওই পিশাচের সামনে গিয়ে দাঁড়িয়েছিল আমাকে বাঁচাবার জন্য। এতটুকু বলে আয়েশার বিটা রীতিমতো ঢুকরে ঢুকরে কেঁদে উঠলো। আমি আয়েশাকে শান্ত করার চেষ্টা করলাম আর বললাম, তারপর কি হলো বলো তো? তোমার বাবা এখন কোথায়? আয়েশা রীতিমতো চোখ মুছে বলল, বাবা আমাকে বাঁশ বাগানে লুকিয়ে থাকতে বলেছে এবং নিজে ওই পিশাচটার সাথে লড়াই করতে চলে গেছে। কিন্তু দাদু, ওই পিশাচটা তো কোনো মানুষ নয়, ওটা বিশাল কালো আলখাল্লাটা ছায়ার মতো। ওর বড় বড় লাল চোখ আর বিশ্রী দাঁত রয়েছে। ওই পিশাচটা আমার বাবাকে আমার চোখের সামনে। আয়েশা আর কথা বলতে পারলো না, ভয় আর কষ্টে রীতিমতো জ্ঞান হারিয়ে ফেললো। আমি তাড়াতাড়ি আমার ঝোলা থেকে জমজমের পানি বের করে আয়েশার বুকে ছিটিয়ে দিলাম। অনেকক্ষণ পর তার জ্ঞান ফিরল। জ্ঞান ফিরে সে আমাকে জড়িয়ে ধরে বলল, দাদু, আমার বাবা মারা গেছে, কিন্তু আমার বাবা আমাকে কথা দিয়েছিল সে আমাকে ছাড়বে না। ওই তান্ত্রিকটা যখন আমাকে ধরতে আসে, আমার বাবার রূহ তখন তার সামনে এসে দাঁড়ায়। বাবা মরে গিয়েও আমাকে পাহারা দিচ্ছে দাদু, কিন্তু ওই তান্ত্রিকটা অনেক শক্তিশালী। বাবা একা কতক্ষণ পারবে? আয়েশার কথা শুনে আমার পুরো গায়ের লোম দাঁড়িয়ে গেল। একজন বাবা নিজের জীবন দিয়েও সন্তানকে রক্ষা করতে পারেনি বলে মৃত্যুর পর রূহ হয়ে তার মেয়েকে পাহারা দিচ্ছে। পৃথিবীতে এর চেয়ে মহান আর কি হতে পারে? আমি আয়েশাকে বললাম, তুমি একদম চিন্তা করো না দাদু ভাই, তোমার বাবা একা নয়, এখন থেকে এই হাকিম দাদু তোমার সাথে আছে। চলো, আমি দেখতে চাই কালা তান্ত্রিকের কত বড় সাহস। আমি আয়েশাকে কোলে তুলে নিলাম, তাকে নিয়ে বাঁশ বাগান থেকে বের হওয়ার রাস্তা করছিলাম। ঠিক তখনই চারদিকের কুয়াশা যেন ঘন হয়ে এলো। বাঁশগুলো রীতিমতো কেমন যেন অদ্ভুতভাবে দুলতে শুরু করলো। হঠাৎ করে সামনে একটা বিশাল কালো ধোঁয়ার কুণ্ডলী তৈরি হলো এবং সেই ধোঁয়ার ভেতর থেকে বেরিয়ে এলো ভয়ঙ্কর এক পিশাচ। আয়েশা যা বলেছিল পিশাচটা ঠিক তেমনই। 8 ফুট লম্বা, পুরো শরীর রীতিমতো বিচমিচে কালো, চোখ দুটো থেকে যেন আগুনের ফুলকি বেরোচ্ছে। মুখের ভেতরে রীতিমতো শুয়োরের মতো দুটো বড় বড় দাঁত রয়েছে। পিশাচটা ঘর ঘর করে বলে উঠল, এই কবিরাজ, ওই মেয়েটাকে রেখে তুই এখান থেকে চলে যা। কলাতান্ত্রিকের শিকারে বাধা দিস না, তাহলে তোর এই সাদা পাঞ্জাবি আমি রক্তে লাল করে দেব। আমি একটু ঘামড়ে গেলাম আর বললাম,
তোর ওই কালা তান্ত্রিকে গিয়ে বলিস হাকিম যতদিন বেঁচে আছে না, কোনো শয়তান কোনো নিরীহ বাচ্চাকে আছড় দিতে পারবে না। তো তোর সামনে একটা পিশাচ। আমার কথা শুনে পিশাচটা রীতিমতো বিকট শব্দে গর্জন করে আমার দিকে তেড়ে এলো। আমি সাথে সাথে পিশাচটাকে লক্ষ্য করে সুরা পরে ফু দিলাম, কিন্তু পিশাচটা এতটাই শক্তিশালী ছিল যে আমার ফুতে সে কয়েক কদম রীতিমতো পিছিয়ে গেল। তারপর সে আমারও দ্বিগুণ আক্রোশে আমার দিকে লাফিয়ে পড়ল। আমি আয়েশাকে মাটিতে নামিয়ে আমার ব্যাগ থেকে আর বিশেষ পরা বাটি বের করতে যাব, ঠিক তখনই ঘটল এক অভাবনীয় ঘটনা। আমাদের দুজনের মাঝখানে হঠাৎ করে একটা দমকা হাওয়া এসে পড়ল, আর সেই হাওয়ার ভেতর থেকে একটা অবক ফুটে উঠল। অবকটার পরনে সেই পুরনো চেক লুঙ্গি আর সুতোর কাজ করা খদ্দরের পাঞ্জাবি। বুকটা স্পষ্ট বোঝা না গেল, দুই চোখ দিয়ে যেন নীল রঙের আগুন ঝরছে। আয়েশা চিৎকার করে উঠল আর বলল, বাবা! হ্যাঁ দাদু ভাই, সেটাই ছিল জালাল মিয়ার রূপ। জালাল মিয়ার রূপ পিশাচটার দিকে রীতিমতো ঘুরে দাঁড়ালো। পিশাচটা জালাল মিয়াকে দেখে কিছুটা থমকে গেল। জালাল মিয়ার রূহ তখন একটা ভয়ঙ্কর হুঙ্কার দিয়ে পিশাচটার উপরে ঝাঁপিয়ে পড়ল। পিশাচটা আর জালাল মিয়ার রূহের মধ্যে শুরু হলো ভয়ঙ্কর এক লড়াই। একদিকে ভয়ঙ্কর শয়তানি শক্তি, আর অন্যদিকে একজন বাবার ভালোবাসার অসীম শক্তি। জালাল মিয়া পিশাচটার গলা চেপে ধরে তাকে মাটিতে আছড়ে ফেললো। পিশাচটা তার এত বড় বড় নখ দিয়ে জালাল মিয়ার রূহের বুকে আঘাত করতে লাগলো, কিন্তু জালাল মিয়া যেন কোনো ব্যথাই পাচ্ছিল না। সে তার মেয়েকে বাঁচাবার জন্য রীতিমতো উম্মাদের মতো দানব হয়ে গেছে। আমি বুঝতে পারলাম জালাল মিয়ার রূহ পিশাচটাকে আটকে রাখতে পারলেও কানা তান্ত্রিকের আসল শক্তির কাছে অথবা বেশিক্ষণ টিকতে পারবে না, কারণ তান্ত্রিকেরা তাদের কালো জাদু দিয়ে আত্মাদের বন্দি করে ফেলতে পারে। আমাকে খুব দ্রুত কিছু একটা করতে হবে। আমি আমার ঝোলা থেকে বেলাল আর সিদ্দিকের স্মরণ করার জন্য সে তসবিটা বার করলাম। চোখ বন্ধ করে রীতিমতো আয়তাল করছে এবং জিনদের হাজির করার বিশেষ কিছু মন্ত্র পড়তে লাগলাম। আমার পড়া শেষ হতে না হতে চারদিকের বাতাস যেন হঠাৎ করে থেমে গেল। কনকনে শীতের রাতে আমি অনুভব করতে পারলাম এক তীব্র গরম আমার পাশ দিয়ে বয়ে গেল। আমি চোখ খুলতে দেখলাম আমার সামনে দুটো আগুনের গোলক এসে রীতিমতো বাটিতে আছড়ে পড়ল। ধোঁয়া আর কুয়াশা কেটে যেতে সেখানে বেলাল আর সিদ্দিক এসে হাজির হলো। বেলাল আর সিদ্দিককে দেখে আমার বুকে যেন একটা সাহস পেলাম। বেলাল আর সিদ্দিক এসে প্রথমে আমাকে সালাম দিল, তারপর তাদের নজর পড়ল বাঁশবাগানের সে ভয়ঙ্কর লড়াইয়ের দিকে। জালাল মিয়ার রূহ আর পিশাচের লড়াই দেখে বেলাল আর সিদ্দিক দুজনেই হতভম্ব হয়ে গেল। সিদ্দিক কিছুটা হতভম্ব গলায় আমাকে জিজ্ঞেস করলো, হুজুর, এসব কি হচ্ছে এখানে? একটা মানুষের রূহ এত শক্তিশালী একটা পিশাচের সাথে লড়াই করে কিভাবে? এটা কিভাবে সম্ভব? আর এই পিশাচটা তো দেখছি কোনো সাধারণ পিশাচ নয়, এটা তো মনে হচ্ছে কোনো অকরিতান্ত্রিকের সৃষ্টি করা রক্ত পিশাচ। আমি দ্রুত তাদেরকে বললাম, বেলাল, সিদ্দিক, এখন অবাক হওয়ার সময় নেই। ওই রুটা হলো এই ছোট্ট বাচ্চা মেয়েটার বাবা জালাল মিয়া। কানা নামের সেই তান্ত্রিক এই মেয়েকে তুলে নেওয়ার জন্য পিশাচটাকে পাঠিয়েছিল। মেয়েকে বাঁচাতে গিয়ে বাবা মারা গেছে, কিন্তু বরে গিয়েও সে মেয়েকে রক্ষা করতে ফিরে এসেছে। তোমরা তাড়াতাড়ি ওই পিশাচটাকে আটকাও, না হলে জালাল মিয়ার রূহ চিরতরে ধ্বংস হয়ে যাবে। আমার কথা শুনে রীতিমতো বেলাল আর সিদ্দিক এক সেকেন্ডের সময় নষ্ট করলো না। বেলাল তার হাত দুটো সামনের দিকে প্রসারিত করলো, আর সাথে সাথে হাত থেকে আগুনের তৈরি চাবুক বেরিয়ে এলো। সিদ্দিকের শরীরটা বিশাল বড় করে ফেললো এবং বেলাল তার আগুনের চাবুক দিয়ে রীতিমতো পিশাচটার পা পেঁচিয়ে ধরে সজোরে একটা টান দিল। পিশাচটা বিকট শব্দে চিৎকার করে বাটিতে লুটিয়ে পড়লো। জালাল মিয়ার রূহ পিশাচটার উপর থেকে রীতিমতো ছিটকে কিছুটা দূরে গিয়ে পড়লো। পিশাচটা মাটিতে পড়ে রীতিমতো ঘাড় ঘুরিয়ে বেলালের দিকে তাকালো। তার লাল চোখ দুটো রাগে রীতিমতো জল জল করছিল। সে এক ভয়ঙ্কর হুঙ্কার দিয়ে রীতিমতো বেলালের দিকে লাফিয়ে আসার চেষ্টা করলো, কিন্তু তার আগে সিদ্দিক তার বিশাল দু হাত দিয়ে পিশাচটার দু কাঁধ চেপে ধরে তাকে বাটিতে দাবিয়ে রাখলো। পিশাচটা ছটফট করছিল আর এমন একটা বিকট শব্দ করছিল যে মনে হচ্ছিল আমার কানের পর্দা বেড়ে যাবে। বেলাল তখন আমাকে লক্ষ্য করে বলল, হুজুর, আপনি তাড়াতাড়ি রূহটাকে শান্ত করুন, না হলে পিশাচটাকে আমরা দেখছি। আমি আয়েশাকে মাটিতে নামিয়ে জালাল মিয়ার রূহ মানে কারিনজিনকে রীতিমতো কারিনজিনের কাছে ছুটে গেলাম। জালাল মিয়ার রূহটা তখন হাঁটু গেড়ে বসে খাপাচ্ছিল। তার পরনে সেই পুরনো চেক লুঙ্গি আর খদ্দরের পাঞ্জাবির জায়গায় জায়গায় রীতিমতো ছিঁড়ে গেছে। আমি তার সামনে গিয়ে দূর দূর করে বুক বললাম, জালাল ভাই, ও জালাল ভাই, শান্ত হন, শান্ত হন আপনি। আপনার মেয়েকে কিছু হতে দেবো না আমরা। আমি হাকিম, একজন কবিরাজ। আপনার মেয়েকে আমরা রক্ষা করবো ইনশাআল্লাহ। জালাল মিয়ার রূহটা আমার দিকে তাকালো। তার চোখে সে নীল আগুনটা এখন কিছুটা স্থিমিত হয়ে গেছে। সে আমাকে এক অদ্ভুত ঘরে এবং ভাঙা গলায় বলল,
কবিরাজ, আমার মেয়ে, আমার আয়শা, ওকে বাঁচান। কাল আসছে, ওর 7টা মেয়ে লাগবে। আমার আয়শা 7 নাম্বার, ও আমার মেয়েকে বলি দেবে। আমাকে যেতে দেবেন না, আমাকে থাকতে দিন। হঠাৎ করে পেছন থেকে আয়শা ছুটে এসে কাঁদতে কাঁদতে ডাক দিল, বাবা, ও বাবা। আয়েশা ছুটে গিয়ে তার বাবাকে জড়িয়ে ধরতে চাইল, কিন্তু কি মর্মান্তিক দৃশ্য দাদু ভাই। আয়েশার ছোট ছোট হাত দুটো জালাল মিয়ার শরীরের ধোঁয়াটে শরীরের ভেতর দিয়ে এপার থেকে ওপার হয়ে গেল। আয়েশা কিছুতেই তার বাবাকে ছুঁতে পারল না। সে মাটিতে লুটিয়ে পড়ে ঢুকরে ঢুকরে কেঁদে উঠল আর বলল, বাবা, তুমি আমাকে ধরতে পারছো না কেন বাবা? বাবা, তুমি ফিরে এসো। জালাল মিয়ার কারিন জিন চোখ থেকে রীতিমতো জলের বদলে রক্তের ধারা বেরোচ্ছিল। তখন একজন বাবার জন্য এর চেয়ে কষ্টের কি হতে পারে? তার সন্তান তার সামনে কাঁদছে, তাকে ছুতে চাইছে, কিন্তু তার সন্তানকে বুকে টেনে নিতে পারছে না। জালাল মিয়ার তার ধোঁয়াটে হাত আয়েশার মাথার উপরে রীতিমতো রাখলো, যদিও আয়েশা সেই স্পর্শ পেল না। জালাল মিয়া ফুপিয়ে ফুপিয়ে ওঠার পর একটা শব্দ করে বলল, বারে, সেই কাঁদিস না মা, তোর বাবা আছে তোর সাথে, কেউ তোকে ছুঁতে পারবে না মা। এই দৃশ্যটা দেখে আমার নিজের চোখে রীতিমতো পানি চলে এলো দাদু ভাই। আমি চোখের পানি মুছে আয়েশাকে তুলে আমার বুকে জড়িয়ে ধরলাম আর বললাম, কাঁদিস না দাদু ভাই, তোর বাবা অনেক কষ্ট পাচ্ছে, তুই শক্ত হ। এইদিকে বেলাল আর সিদ্দিকের সাথে পিশাচটা ধস্তাধস্তি তখনও চলছে। পিশাচটা এতটাই শক্তিশালী ছিল যে সিদ্দিক তাকে চেপে ধরে রাখতে হিমশিম খাচ্ছে। বেলাল আর আগুনের চাবুক দিয়ে পিশাচটার গায়ে আঘাত করছিল, আর পিশাচটার শরীর থেকে পোড়া মাংসের মতো উৎকট গন্ধ বেরোচ্ছিল। হঠাৎ পিশাচটা একটা বিকট গর্জন করে সিদ্দিকের হাত ছড়িয়ে রীতিমতো উঠে দাঁড়ালো। তার শরীরের আকার যেন আগের চেয়ে দ্বিগুণ হয়ে গেল। সে তার বিশাল থাবা দিয়ে সিদ্দিকেরকে এমন জোরে একটা আঘাত করলো যে সিদ্দিক ছিটকে গিয়ে তার বাঁশ গাছের উপরে গিয়ে পড়লো। বাঁশ গাছটাও রীতিমতো বর করে ভেঙে পড়লো। বেলাল তখন রাগের আগে ফেটে পড়লো। সে তার চাবুক ঘুরিয়ে পিশাচটার গলায় পেঁচিয়ে ধরলো। পিশাচের চাবুকের আগুনে ছটফট করতে লাগলো। আমি বুঝতে পারলাম শুধু জিনদের শক্তি দিয়ে এই সিদ্ধ পিশাচকে পুরোপুরি ধ্বংস করা যাবে না। আমি তাড়াহুড়ো করে আমার ব্যাগ থেকে ছোট্ট একটা বোতলে রাখা পড়া সরিষার তেল আর কিছু শুকনো মরিচ বের করে আনলাম এবং সূরা পড়া শুরু করলাম এবং সে তেলের উপর 3বার ফোঁট দিলাম। আমি বেলালের দিকে তাকিয়ে চিৎকার করে বললাম, বেলাল, ওকে শক্ত করে ধরে রাখো। আমি দৌড়ে গিয়ে রীতিমতো পিশাচটার গাছে গেলাম এবং পিশাচটা আমাকে দেখে রীতিমতো শুয়োরের মতো দাঁত বের করে কামড় বসাতে চাইলো, কিন্তু বেলাল তার চাবুক দিয়ে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছিল। আমি সেই পড়া সরিষার তেল আর শুকনো মরিচ একসাথে পিশাচটার চোখের উপরে ছুঁড়ে মারলাম। তেলটা পিশাচটার গায়ে পড়তেই যেন বোমার মতো বিস্ফোরণ ঘটলো। পিশাচটা আকাশ বাতাস কাঁপিয়ে এমন ভয়াবহ চিৎকার করলো যে বাঁশবাগান অনেক বাঁশ একসাথে ফেটে যাওয়ার অবস্থা হলো। পিশাচের শরীর থেকে দাও ধাও করে আগুন জ্বলতে লাগলো। কালো ধোঁয়ার চারিদিকে রীতিমতো ভরে যেতে লাগলো। কয়েক সেকেন্ডের মধ্যে সে বিশাল পিশাচটা পুরো একেবারে ছায়ে পরিণত হলো। চারিদিকটা আবারও আগের মতো শান্ত হয়ে গেল। শুধু আয়েশার ফুপিয়ে কান্নার শব্দ শোনা যাচ্ছিল। বেলাল আর সিদ্দিক হাঁপাতে হাঁপাতে আমার কাছে এসে দাঁড়ালো। সিদ্দিক তার কাঁধ বালিশ করতে করতে বলল, বাপরে বাপ হুজুর, এইটা কি জিনিস ছিল? কালা তান্ত্রিক তো দিচ্ছে অনেক শক্তিশালী। এত শক্তিশালী পিশাচ তৈরি করা কোনো সাধারণ তান্ত্রিক কর্ম নয়। আমি মাথা নেড়ে বললাম, হ্যাঁ সিদ্দিক, জানার মিয়ার কথা শুনে মনে হলো এই কালাতান্ত্রিক কোনো বিশাল বড় অমঙ্গলজনক কাজে প্রস্তুতি নিচ্ছে। ওর 7টা ছোট মেয়ে লাগবে। আয়েশা নাকি 7 নম্বর মেয়ে। তার বাণীর আগে 600টা মেয়েকে সে মোটামুটি বলে দিয়ে ফেলেছে। বেলাল চিন্তিত মুখে বলল, হুজুর, আমি কালা তান্ত্রিকের নাম অনেক আগে শুনেছি। ও যাকে গ্রাম থেকে কয়েক মাইল দূরে রক্ত পাহাড় নামে একটা পরিত্যক্ত জায়গায় থাকে। ওই পাহাড়ের উপরে ভাঙা মন্দির আছে। কালা সেখানে শ্মশানের ছাই আর মানুষের হাড় দিয়ে সাধনা করে। ওরা কি অমরত্ব লাভের জন্য এক মহাযজ্ঞ করছে। সেই যজ্ঞ সম্পন্ন করার জন্য 7টা নিষ্পাপ মেয়ের রক্তের প্রয়োজন। যজ্ঞ পূর্ণ হলে ও এমন এক শক্তি পাবে যাকে আটকানো আমাদের পক্ষে হয়তো বা অসম্ভব হয়ে যাবে। বেলালের কথা শুনে আমার বুকটা ধক করে উঠলো। আমি জানাল মিয়ার রুহের দিকে তাকালাম। জানাল মিয়া তখনও আয়েশার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। আমি জানাল মিয়াকে বললাম, জালাল ভাই, আপনি চিন্তা করবেন না, আমি আয়েশাকে আমার নিজের নাতনির মতো রক্ষা করব। এ তো আপনাকে এখান থেকে চলে যেতে হবে।
কালাতান্ত্রিকের নজর কিন্তু আপনার উপরে পড়লে সে আপনার রুটাকে বন্দি করে ভয়ঙ্কর কোনো কাজে লাগাবে। আপনি শান্ত হন এবং শান্তিতে পরপারে চলে যান। আল্লাহর দোহাই লাগে আপনার। জালাল মিয়ার রুটা ধীরে ধীরে মাথা নাড়ল আর সে বলল, না কবিরাজ, আমি যেতে পারবো না যতক্ষণ না ওই কালাতান্ত্রিকের বিনাশ হচ্ছে, যতক্ষণ না আমার আয়েশা পুরোপুরি নিরাপদ হচ্ছে, আমি এই দুনিয়া ছেড়ে যাব না। আমি ছায়া হয়ে আমার মেয়ের সাথে থাকবো। কালাতান্ত্রিক আসবে, ও আজ রাতেই আসবে, ওর সময় শেষ হয়ে যাচ্ছে। জালাল মিয়ার সেই কার ইঞ্জিন ওই কথাগুলো বলার সাথে সাথে চারদিকের পরিবেশটা যেন নিমিশেই বলতে গেল। এতক্ষণ যে শীতল কনকনে বাতাস বইছিল না, সেটা হঠাৎ করে বন্ধ হয়ে গেল। তার বদলে এক অদ্ভুত গুমোট এবং পচা দুর্গন্ধযুক্ত বাতাস বইতে শুরু করলো। মনে হলো আশেপাশে অনেক লাশ পচে গেছে। হঠাৎ করে বাঁশ বাগানের ওপার থেকে হাজার হাজার বাদুর কিসমিস কিসমিস করে শব্দ করে উড়ে এলো। আকাশটা মেঘে ঢেকে গেল, আর সেই মেঘের ভেতরে এক বিকট অট্টহাসির শব্দ ভেসে এলো। হাসিটা এতটাই ভয়ঙ্কর ছিল যে মনে হচ্ছিল বাটি ফেটে রীতিমতো চৌচির হয়ে যাবে। সে হাসির শব্দের সাথে সাথে বাঁশ বাগানে একটু দূরে একটা বিশাল কালো ধোঁয়ার কুণ্ডলী তৈরি হলো। সে ধোঁয়ার ভেতর থেকে ভেসে উঠলো এক বিশাল আকৃতির মানুষের ছায়া। তার মাথায় রীতিমতো জট পাকানো চুল, গলায় মানুষের মাথার খুলির মালা, আর পরনে একটা ছেঁড়া কালো আলখাল্লা। লোকটার চোখ দুটো যেন জ্বলন্ত কয়লার টুকরো। সেটাই ছিল কালাতান্ত্রিক। সে তার আসল শরীরে আসেনি, নিজের কালো জাদুর মাধ্যমে তার মায়া এবং শরীর তৈরি করে আমাদের সামনে হাজির হয়েছিল। কালাতান্ত্রিক তার সেই মেঘের মতো গম্ভীর আর ঘর ঘরা গলায় বলল, ওকে মজুর, তুই অনেক বড় ভুল করেছিস। আমার সিদ্ধা করা পিশাচকে ধ্বংস করে তুই নিজের মৃত্যুর পরোয়ানা নিজেই সই করেছিস রে। তুই কি ভেবেছিস তোর এই 2 টাকার জির আমাকে আটকাবে? আমি কালা, অন্ধকার জগতের অধিপতি। তুই আমার যজ্ঞের শেষ বলিটাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছিস। আজ রাত পেরোনোর আগে আমি এই মেয়েটাকে নিয়ে যাব, আর তোর শরীরের চামড়া ছাড়িয়ে আমি আমার মন্দিরের ঢোল বানাবো। কালাতান্ত্রিকের এই কথাগুলো শুনে রীতিমতো আয়েশা ভয় শুকিয়ে গেল এবং আমার পিছনে গিয়ে লুকিয়ে গেল। আমি আমার বুকে সাহস সঞ্চয় করে বললাম, কালা, তুই শয়তানের দাসত্ব করতে করতে নিজের ঈশ্বর ভাবতে শুরু করেছিস। হয়তো ভুলে গেছিস ওপর আল্লাহর শক্তির কাছে কালো যত কিছুই না। তুই এই নিরীহ বাবাকে খুন করেছিস। আজ এই বাবার রূহ আর আল্লাহর রহমত তোকে ধ্বংস করবে। তোর ক্ষমতা থাকলে তুই আয়, দেখি তুই কি করতে পারিস। কালাতান্ত্রিক বিকট শব্দে হেসে উঠল আর গম গম কণ্ঠে বলল, তুই আবার ক্ষমতা দেখতে চাস? তাহলে দেখ। কালাতান্ত্রিক তার হাত দুটো উপরের দিকে তুলল। সাথে সাথে মাটির ভেতর থেকে অদ্ভুত কর্কর শব্দ আসতে শুরু করলো। আমি দেখলাম আমাদের চারপাশের মাটিগুলো কেমন যেন ফুলে উঠতে শুরু করেছে। মনে হচ্ছে মাটির নিচ থেকে কিছুটা বেরিয়ে আসতে চাইছে। বেলাল রীতিমতো চিৎকার করে উঠল আর বলল, হুজুর সাবধান, ওই মাটি থেকে বড় লাশ আর ছায়া কুকুর ডেকে আনছে। আমাদের এখন এখান থেকে সরে যেতে হবে। কথা শেষ হতো না হতেই বাটি ফুড়ে বেরোতে শুরু করলো ভয়ঙ্কর এক প্রাণী। এগুলোর শরীর কুকুরের মতো, কিন্তু সাইজ বাছুরের মতো বিশাল দেহি। ওদের শরীরে কোনো চামড়া নেই, শুধু টকটকে লাল মাংস আর হাড় দেখা যাচ্ছে। বুক থেকে টপ টপ করে লালা ঝরছে, আর চোখগুলো থেকে সবুজ রঙের আলো বেরোচ্ছে। প্রায় 10-12টা ছায়া কুকুর আমাদের চারপাশ থেকে ঘিরে ফেললো। কালাতান্ত্রিকের ছায়া মূর্তিটা রীতিমতো হো হো করে হাসতে লাগলো আর বলল, দেখি তো ওই ছায়া কুকুরদের হাত থেকে কিভাবে বাঁচিস। এরা তোদের ছিঁড়ে টুকরো টুকরো করে খাবে রে। এই বলে কালা ছায়া মূর্তিটার ধোঁয়ার সাথে মিলিয়ে গেল। ছায়া কুকুরগুলো গড় গড় করে শব্দ করতে করতে আমাদের দিকে এগিয়ে আসতে লাগলো। আমি আয়েশাকে আমার পেছনে শক্ত করে ধরে রাখলাম। বেলাল আর সিদ্দিক আমাদের সামনে গিয়ে দাঁড়ালো। জালাল মিয়ার রুটা একটা হুঙ্কার দিয়ে আমাদের সামনে এসে দাঁড়ালো। জালাল মিয়া তার 2 হাত দিয়ে প্রথম যে ছায়া কুকুরটাকে লাফিয়ে এনেছিল না,
তাকে শূন্যেই ধরে ফেললো। তারপর কুকুরটার চোয়াল ধরে এমন জোরে একটা টান দিল যে কুকুরটার মাথাটা দুই ভাগ হয়ে গেল। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে কুকুরটার শরীর থেকে কোনো রক্ত বেরোলো না, বরং সেটা কালো ধোঁয়া হয়ে রীতিমতো বাতাসে মিলিয়ে গেল। বেলাল তার আগুনের চাবুক দিয়ে চারদিকে আঘাত করতে শুরু করলো। সে যে কুকুরটার গায়ে চাবুক লাগছিল না, সেটায় চিৎকার করে ধোঁয়া হয়ে যাচ্ছিল। সিদ্দিক তার বিশাল হাত দিয়ে কুকুরগুলোকে ধরে দূরে ছুঁড়ে মারছিল। আমি বুঝতে পারছি আমি এভাবে লড়াই বেশিক্ষণ টিকতে পারবে না। এই ছায়া কুকুরগুলো কালা তান্ত্রিকের জাদুর সৃষ্টি, এটাকে বাড়লে আরেকটা নতুন করে বেরিয়ে আসবে। আমাদের এখান থেকে যেভাবে হোক পালাতে হবে, আর এই জায়গাটা আশ্রয়টা ওর অন্য একটা জায়গা আশ্রয় নিতে হবে যেখানে কালো জাদু কাজ করবে না। আমি বেলালকে উদ্দেশ্য করে বললাম, বেলাল এভাবে হবে না, এরা শেষ হবে না। আমাদের এই গ্রাম থেকে বেরিয়ে যেতে হবে, উত্তরে ভাঙা মসজিদটায় যেতে হবে। ওই জায়গাটা অনেক পবিত্র, ওখানে কালো জাদু কাজ করবে না। তোমরা রাস্তা তৈরি করো, আমি আয়েশাকে নিয়ে ছুটছি। বেলাল সিদ্দিক আমার কথা বুঝতে পারলো। বেলাল তার আগুনের চাবুকটা মাথার উপরে ঘুরিয়ে একটা বিশাল আগুনের বৃত্ত তৈরি করলো, যার ফলে কুকুরগুলো পিছিয়ে গেল। সেই সুযোগে সিদ্দিক আমার সামনে কুকুরগুলোকে লাথি মেরে সরিয়ে একটা রাস্তা তৈরি করে দিল। আমি আয়েশাকে কোলে তুলে নিয়ে আমার সর্বশক্তি দিয়ে দৌড়াতে শুরু করলাম। আমার পেছনে বেলাল, সিদ্দিক আর জানান মিয়ার রূহ আমাকে কভার দিতে শুরু করলো। রাত তখন হয়তো বা 2:30 কিংবা 3টা হবে। ঘন কুয়াশার বুক চিরে আমি দৌড়াচ্ছি। আমার বুকে তখন ড্রামের মতো শব্দ হচ্ছে। আয়েশা ভয়ে আমার কাঁধে শক্ত করে খামচে ধরে রেখেছে। পেছন থেকে কুকুরগুলো ভয়ঙ্কর ডাক আর বেলাল সিদ্দিকের লড়াইয়ের শব্দ ভেসে ভেসে আসছিল। দৌড়াতে দৌড়াতে একটা সময় আমার গ্রামের শেষ প্রান্তে এসে পৌঁছালাম। দূর থেকে সেই পুরনো ভাঙা মসজিদটার মিনারের দিকে পাচ্ছিলাম। মিনার দেখতে পাচ্ছি না। মসজিদটা অনেক বছরের পুরনো, এখন আর কেউ সেখানে নামাজ পড়ে না। কিন্তু জায়গাটা এতটাই পবিত্র যে কোনো শক্তি ওই সীমানার ভেতরে ঢুকতে পারে না। আমরা যখন মসজিদের কাছাকাছি চলে এসেছি না, ঠিক তখনই আমার পায়ের সাথে কি যেন একটা পেঁচিয়ে গেল। আমি ছিটকে মাটিতে পড়ে গেলাম। আয়েশাও আমার কোল থেকে একটু দূরে গিয়ে পড়লো। আমি তাড়াতাড়ি উঠে দেখি মাটির নিচ থেকে একটা বিশাল কালো রঙের শিকড় বেরিয়ে আমার পা পেঁচিয়ে ধরেছে। শিকড়টা সাপের মতো করে আমার পা বেরিয়ে মতো উপরে উঠছে। আমি শিকড়টা ছাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু ছাড়াতে পারলাম না। পাথরটা যেন খুব শক্ত। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে একটা ছায়া কুকুর লাফ দিয়ে সোজা আয়েশার দিকে ঝাঁপিয়ে পড়লো। আয়েশা চোখ বন্ধ করে চিৎকার করলো। আমি অসহায়ের মতো তাকিয়েছিলাম। কুকুরটা যখনই আয়েশার ঘায়ে রীতিমতো কামড় মারতে যাবে না, ঠিক তখন একটা অববেশে কুকুরটার সামনে ঢাল হয়ে দাঁড়ালো। হ্যাঁ দাদু ভাই, সেটাই ছিল জালাল মিয়া। কুকুরটা জালাল মিয়ার রুহের ঘাড়ে কামড় বসিয়ে দিল। জালাল মিয়া যন্ত্রণায় বিকট চিৎকার করলো, কিন্তু সেই কুকুরটা ছাড়লো না। সে কুকুরটা 2 হাত দিয়ে জড়িয়ে ধরে নিজের শরীরের সাথে মিশিয়ে ফেললো। সাথে সাথে নীল আলোর ঝলকানি হলো, আর কুকুরগুলো জালাল মিয়ার রুহের সাথে রীতিমতো পুরো ছাই হয়ে গেল। জালাল মিয়ার রুহ মানার কারিনজিম মাটিতে লুটিয়ে পড়লো। তার শরীরের সে ধোঁয়া ভাবটা অনেকটা হালকা হয়ে গেছে। সে ধীরে ধীরে রীতিমতো বেরিয়ে যেতে লাগলো। আমি আমার পকেট থেকে একটা চাকু বের করে আমার পায়ে পেঁচানো শিকড়টা রীতিমতো কেটে ফেললাম। তারপর ছুটে গেলাম আয়েশার কাছে। আয়েশা তার বাবার কার ইঞ্জিনের কাছে গিয়ে কাঁদছিল। জালাল মিয়া তার সর্বশেষ শক্তিটুকু দিয়ে বলল, কবিরাজ, কালা অনেক শক্তিশালী, ওকে আটকাও, আবার মেয়েকে। এই কথাটা বলতে বলতে তার রূহ বাতাসের সাথে পুরোপুরি মিলিয়ে গেল। আয়েশা বাবা বলে এমন এক চিৎকার করলো যে আমার নিজের বুকটা রীতিমতো ফেটে গেল। বেলাল আর সিদ্দিকে ছুটে এসে আমাদের চারপাশে দাঁড়ালো। বাকি ছায়া কুকুরগুলো আমার চারপাশে রীতিমতো ঘিরে ফেলেছে, কিন্তু তারা মসজিদের ত্রিসীমানা পেরোতে পারছিল না। তারা গড় গড় শব্দ করে আমার দিকে তাকিয়েছিল। আমি আয়েশাকে কোলে তুলে নিয়ে দ্রুত মসজিদের ভিতরে ঢুকে গেলাম। বেলাল আর সিদ্দিকও আমার পিছু পিছু ভেতরে এলো। মসজিদের ভেতরটা অনেক ঠান্ডা আর শান্ত ছিল। সেখানে ঢুকতে আমার মনটা অদ্ভুত শান্তিতে ভরে গেল। আমি মসজিদের মেঝেতে আয়েশাকে রীতিমতো শুয়ে দিলাম। বেলাল আর সিদ্দিককে বললাম, আজ রাতের মতো এখানে নিরাপদ, কিন্তু কালা তান্ত্রিক এখানে থামবে না। কালা রাতে কিন্তু যজ্ঞ সম্পূর্ণ করার শেষ রাত। কাল ও কিন্তু সর্বশক্তি দিয়ে আমাদের উপর আক্রমণ করবে। সেই রক্ত পাহাড়ের মন্দিরে গিয়ে ওকে ওর আস্থায় ধ্বংস করতে হবে। সিদ্দিক চিন্তিত গলায় বলল, কিন্তু হুজুর, কালার ওই রক্ত পাহাড়ে ঢোকা তো প্রায় অসম্ভব। ওর পুরো মন্দিরটা মানুষের মাথার খুলি আর হাড় দিয়ে তৈরি, একটা ভয়ঙ্কর সুরক্ষা কবচ দিয়ে ঘেরা। আমরা জিন হয়েও ওই কবচ ভেদ করতে পারবো না। আমি দীর্ঘশ্বাস ফেলে বললাম, আমি জানি কালাতান্ত্রিকের শক্তি সাধারণ কোনো ডাইনি বা পিশাচের চেয়ে অনেক বেশি শক্তিশালী।
ওকে আটকাতে বলে ওই নরকুণ্ডের ভেতরে প্রবেশ করতে হবে। আমাদের এমন কোনো সাহায্য লাগবে যার শক্তি কানার চেয়ে অনেক বেশি। বেলাল আমার দিকে তাকায় বলল, আপনি কি ওমরের কথা বলছেন হুজুর? আমি মাথা নেড়ে বললাম, হ্যাঁ, ওমর ছাড়াই কানা তান্ত্রিককে ধ্বংস করা কোনোভাবেই সম্ভব নয়। কাল সকালে আমি ওমরকে স্মরণ করব। বাবার ভালোবাসার যে আত্মত্যাগ আমি আজ দেখলাম, তার বদলা আমাকে নিতে হবে। জানার মিয়ার আত্মদান আমি বৃথা যেতে দেব না। কাল রক্ত পাহাড়ে এক ভয়ঙ্কর যুদ্ধ হবে। এই বলে আমি মসজিদের মেঝের ধুলো পরিষ্কার করে সেখানে সুরক্ষা বৃত্ত তৈরি করলাম। তারপর আয়েশার সেই বৃত্তের ভেতরে বসিয়ে আমি আর বেলাল সিদ্দিক রাত কাটাতে লাগলাম। আয়েশা তার বাবাকে শোকে রীতিমতো তখন পাথরের মতো চুপ হয়ে গেছে। রাত তখন শেষের দিকে। মসজিদের ভিতরে আমি, বেলাল, সিদ্দিক আর ছোট্ট মেয়ে আয়েশা। আয়েশা কাঁদতে কাঁদতে এক সময় ফ্লোরে ঘুমিয়ে পড়েছিল। মেয়েটার বুকের দিকে তাকিয়ে আমার বুকটা ফেটে যাচ্ছিল। ওর বাবা ছাড়াই পৃথিবীতে আর কেউ নেই, আর সেই বাবাকেও কাল রাতে চিরতরে হারিয়ে ফেললো। আর মনে মনে প্রতিজ্ঞা করলাম, আমার নিজের জান চলে গেল ওই আয়েশার গায়ে আমি একটা কানা তান্ত্রিকের একটা আঁচড়ও লাগতে দেব না। ফজরের আজানের সময় চারদিক ফর্সা হতে শুরু করলো। মসজিদের পবিত্র সীমানার কারণেই কানা তান্ত্রিকের কোনো ছায়া, কুকুর বা রাতের বেলা সেই ভয়ঙ্কর অবগুলো ঢুকতে পারেনি। সকালের আলো ফোটার সাথে সাথেই বাইরে গুমট আর পচা গন্ধটা কেটে গিয়ে ভোরের স্নিগ্ধ বাতাস বইতে শুরু করলো। আমি ফজরে পড়ে রীতিমতো আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করছিলাম। মোনাজাতের জানাল বিয়ার জন্য দোয়া করলাম, আর এই কারাতান্ত্রিকের হাত থেকে বাঁচার জন্য আল্লাহর সাহায্য চাইলাম। নামাজ শেষে আমি বেলাল আর সিদ্দিকের দিকে তাকালাম। ওরা দুজনেই খুব চিন্তিত মুখে বসেছিল। আমি বললাম, বেলাল, সিদ্দিক, আজ রাতে আমাদের অনেক বড় একটা যুদ্ধের জন্য প্রস্তুত হতে হবে। কালা তান্ত্রিক আজ রাতে তার যোগ্য শেষ বলি হিসেবে আয়েশাকে চাইবে। আমাদের আজ রক্ত পাহাড়ে যেতেই হবে, বুঝতে পারলে? সিদ্দিক তার বিশাল বাঁধা নেড়ে বলে উঠল, হুজুর, রক্ত পাহাড়ে যাও মানে কি? তো সোজা মৃত্যুর মুখে পা দেওয়া। কানার ওই মন্দিরের চারপাশের সুরক্ষা কবচটা হাজার হাজার মানুষের মাথার খুলি আর হাড় দিয়ে তৈরি। আমরা জিন হয়েও ওই অপবিত্র এবং অভিশপ্ত সীমানার ভেতরে ঢুকতে পারবো না। আমার গায়ে আগুন ধরে যাবে। এই কাজের জন্য একমাত্র ওমরই আমাদেরকে সাহায্য করতে পারে। আমি আর দেরি না করে সরাসরি রীতিমতো ঝোড়া থেকে ওমরের সে বিশাল কবুতরটা বের করলাম। দাদু ভাই, তোমাকে আগের ঘটনাতে বলেছিলাম ওমর আমাকে একটা কবুতর দিয়েছিল বিপদের সময় ওকে ডাকার জন্য। আমি সেই কবুতরটা মাথায় হাত বুলিয়ে সূরা পড়ে 3 বার ফু দিলাম। তারপর চোখ বন্ধ করে ওমরকে স্মরণ করতে লাগলাম। কিছুক্ষণ পর কবুতরটা ডানা ঝাপটাতে শুরু করলো, আর তারপরে কবুতরের ভেতর থেকে ওমরের সে সুমধুর কিন্তু গভীর কণ্ঠ ভেসে উঠল, আসসালামু আলাইকুম হাকিম, কেমন আছো তুমি? আমি ভারী গলায় বললাম, ওয়ালাইকুম আসসালাম ওমর, আমি একদম ভালো নেই। আজ আমি এমন এক পরিস্থিতিতে আছি যেখানে তুমি ছাড়া আমাকে কেউ উদ্ধার করতে পারবে না। ওমর তখন কিছুটা চিন্তিত গলায় বলল, কি হয়েছে হাকিম? তুমি কোথায় আছো এখন? আমি তোমার গলার স্বরে বুঝতে পারছি তুমি অনেক বড় কোনো বিপদের মধ্যে আছো। আমি তখন ওমরকে প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত ঘটনা খুলে বললাম। কিভাবে আমি আয়েশাকে পেলাম, কিভাবে জালাল মিয়া তার বিয়ের জন্য রূপ ফিরে পেল, আর কালা তান্ত্রিকের সেই ছায়া কুকুরদের আক্রমণ, এবং সব শেষে আয়েশাকে বাঁচাতে গিয়ে জালাল মিয়ার রুহের সেই ভয়াবহ আত্মত্যাগ। আমার পুরো ঘটনা শোনার পর কবুতরের ভেতর থেকে ওমরের কোনো সার শব্দ হলো না। বেশ কিছুক্ষণ চুপ থাকার পর ওমর যখন কথা বলল না, তখন তার গলাটা রাগে থরথর করে কাঁপছিল। ওমর রাগান্বিত কণ্ঠে বলল, হাকিম, তুমি সব সময় না জেনে শুনে এত বড় বিপদের মধ্যে কেন পাড়া দাও? তুমি কি জানো এই কালা তান্ত্রিক কে? আর ওই রক্ত পাহাড়ের জিনিসটা দেখি? বললাম, না ওমর, আমি কিছু জানি না, তুমি আমাকে বলো না। ওমর তখন বলতে শুরু করলো, হাকিম, কালা কোন সাধারণ তান্ত্রিক নয়। ওর বয়স এখন প্রায় 150 বছর উপরে। শয়তানটার উপাসনা করে পিশাচ সিদ্ধি লাভ করেছে। আজ থেকে প্রায় 100 বছর আগে এই কানাতান্ত্রিক তার গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল কালো জাদু করার অপরাধে।
তখন সে গিয়ে আশ্রয় নেয় ওই রক্ত পাহাড়ে। রক্ত পাহাড় হলো এমন এক জায়গা যেখানে প্রাচীনকালে মহামারী বা প্লেগে আক্রান্ত হাজার হাজার মানুষকে জ্যান্ত পুঁতে ফেলা হয়েছিল। ওই জায়গাটার প্রতিটা ধূলিকণায় লুকিয়ে আছে অভিশপ্ত আর হাহাকার। কালা ওই শ্মশানের ছাই আর মানুষের হাড় দিয়ে তার মন্দির তৈরি করেছে। অমরের কথা শুনে আমার পুরো শরীর রীতিমতো শিউরে উঠল। 150 বছর বয়সী এক শয়তান। অমর আবারও বলতে শুরু করলো, কালা এখন চির অমরত্ব লাভের জন্য একটা মহা শয়তানি যজ্ঞ শুরু করেছে। এই যজ্ঞ সম্পন্ন করার জন্য তার 7 জন পবিত্র এবং নিষ্পাপ মেয়ের রক্ত দরকার। সে ইতিমধ্যে 6 জন মেয়েকে বলি দিয়ে দিয়েছে। আজ রাত হলো পূর্ণিমার রাত। আজ রাতে সে তার শেষ বলি দিবে, অর্থাৎ আয়েশাকে বলি দিয়ে চির অমর হতে চেয়েছিল সে। যদি সে আজ এই যজ্ঞ শেষ করতে পারে তাহলে তাকে পৃথিবীর কোনো শক্তি আর মারতে পারবে না। সে পুরো দুনিয়ার অন্ধকার আর ধ্বংসকে ডেকে আনবে। আমি ঢোক গেলে বললাম, তাহলে এখন উপায় কি ওমর? জানার মিয়া তো নিজের রুটাকে বিলিয়ে দিল আয়েশাকে বাঁচা দিকে, কিন্তু আমরা কি পারবো আয়েশাকে রক্ষা করতে? এবার ওমর কেমন যেন করে কথা বলে আর বলল, যা শুনে আমি রীতিমতো সিদ্দিক সহ সবাই রীতিমতো চমকে উঠলাম। ওমর বলল, হাকিম, তুমি কি ভেবেছ একজন বাবার ভালোবাসা এত সহজেই ধোঁয়া হয়ে বাতাসে বেরিয়ে যায়? তুমি কি ভেবেছ এই সামান্য কুকুর জানাল মিয়ার রুকে ধ্বংস করে দিয়েছে? আমি অবাক হয়ে বললাম, তার মানে কি? আমি তো নিজের চোখে দেখলাম জানাল মিয়া ওই কারেন্ট জিন ওই ছায়া কুকুরটার সাথে রীতিমতো পুরে ছাই হয়ে বাতাসের সাথে বেরিয়ে গেল। ওমর একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, না হাকিম, জানাল মিয়ার রূপ ধ্বংস হয়নি। আসলে কালা তান্ত্রিক অনেক চালাক। সে জানতো যতক্ষণ জানাল মিয়ার রূহ আয়েশার সাথে থাকবে ততক্ষণ তার কোনো পিশাচ আয়েশাকে ছুঁতেও পারবে না। একজন বাবার ভালোবাসা যে সুরক্ষা বনায় তৈরি করেছে সেটা ভাঙার ক্ষমতা কালার জাদুরও নেই। আর তাই সে ছায়া কুকুরগুলোকে পাঠিয়ে একটা ফাঁদ তৈরি করেছিল। এই কুকুর আসলে জানাল মিয়াকে ধ্বংস করেনি, কামড় বসানোর সাথে সাথে কানার জাদুর মাধ্যমে জানাল মিয়ার রুটাকে শুষে নিয়ে রক্ত পাহাড়ে বন্দি করে ফেলেছে। আমি চিৎকার করে বললাম, কি বলছো তুমি? তুমিও এসব কি বলছো ওমর, বলো তো? ওমর তখন শান্ত গলায় বলল, জি হাকিম, কালা তান্ত্রিক জানাল মিয়ার রুটাকে বন্দি করে তার মন্দিরের একটা বিশেষ হারের পাত্রে আটকে রেখেছে। কালা জানে আয়েশাকে বলি দেওয়ার আগে তাকে জানাল মিয়ার রুহের শক্তিটাকে পুরোপুরি নিঃশেষ করতে হবে। তাহলে বলির সময় জানাল মিয়া বাবার ভালোবাসা কারা জাতকে উল্টো ধ্বংস করে দিতে পারে। তাই সে এখন জানাল মিয়ার রুটাকে নরক যন্ত্রণা দিচ্ছে যাতে বাবার ভালোবাসা দুর্বল হয়ে যায়। এই কথাটা শোনার পর আমার রক্ত রীতিমতো টকবক করে ফুটতে লাগলো। একটা বাবা যে তার মেয়ের জন্য নিজের জীবন দিয়েছে, এখন তার আত্মাকে ওই শয়তান তান্ত্রিক কষ্ট দিচ্ছে। আমি রাগে দাঁত কামড়াতে কামড়াতে বললাম, ওমর, আমি যে কোনো বললে জানাল মিয়াকে মুক্ত করবই। তুমি আমাকে বলো কি করতে হবে? আমি আজ রাতে রক্ত পাহাড়ে যাব। ওমর তখন বলল, হাকিম, রক্ত পাহাড়ে ঢোকা এত সহজ নয়। কালা মন্দিরের চারপাশে যে খড়ি আর হাড়ের সুরক্ষা কবচ আছে তা ভেদ করে আমি আর বেলাল কেউ ভেতরে যেতে পারবো না। কারণ আমরা জিন। ওই সুরক্ষা কবচ তৈরি করা হয়েছে জিন এবং ফেরেশতাদের আটকাবার জন্য। ওখানে কেবল একজন মানুষই ঢুকতে পারে, আর সেই মানুষটা তুমি নাও। আমি রীতিমতো অবাক হয়ে বললাম, তাহলে কে ঢুকবে? হ্যাঁ। ওমর তখন গম্ভীর গলায় বলল, আয়েশা, একমাত্র আয়েশাই পারবে ওই সুরক্ষা কবচ ভেদ করে মন্দিরের ভেতরে ঢুকতে। কারণ কানার সে জাদু আয়েশাকে বলির জন্য খুঁজছে। হয় কবচ আয়েশাকে বাধা দেবে না। আমি রীতিমতো চমকে উঠলাম আর বললাম, তুমি কি পাগল হয়ে গেছো নাকি ওমর? একটা মেয়ে, ছোট্ট একটা মেয়ে জেনে শুনে আমি শয়তানের মুখে ঠেলে দেবো? আমি কিছুতে হতে দেব না। না। ওমর তখন বলল, শান্ত হও হাকিম, আমি বলিনি যে আয়েশাকে একা যেতে হবে, তোমাদের সবাইকে যেতে হবে। কিন্তু মন্দিরের ভিতরে ঢোকার জন্য আমাদের একটা নিখুঁত পরিকল্পনা করতে হবে।
আজ রাতে পূর্ণিমার চাঁদ ওঠার সাথে সাথে কালার সেই জাদুর শক্তি সব চাইতে বেশি থাকবে। আমাদের যা করার তার আগেই করতে হবে। আমি আজ ঈশার নামাজের পর তোমাদের কাছে আসবো। তুমি আয়েশাকে নিয়ে প্রস্তুত থেকো। আজ রাতেই সে রক্ত পাহাড়ে যেতেই হবে, না হলে আমাদের সবার মৃত্যু ঘটবে। এই বলে সে কবুতরটা শান্ত হয়ে গেল। আমি বুঝতে পারলাম ওমরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমার মাথার ভেতরে তখন হাজারটা চিন্তা করবার কাছে। আমি আয়েশার দিকে তাকালাম। মেয়েটা ফ্লোরে শুয়ে ঘুমাচ্ছে এবং টুকরে টুকরে কেঁদে উঠছে আর বিড়বিড় করে ডাকছে, বাবা, বাবা। আমি আয়েশার কাছে গিয়ে রীতিমতো ওর মাথায় হাত বুলিয়ে দিলাম। মনে মনে বললাম, তোর বাবা তোর জন্য লড়ছে দাদু ভাই। আজ রাতে আমি তোর বাবাকে ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ। সারাদিন আমরা ওই মসজিদে কাটালাম। আমি আর বেলাল সিদ্দিক রীতিমতো আশেপাশ নিয়ে কিছু শুকনো খাবার আর পানি আনেছিলাম এবং আয়েশাকে জোর করে কিছু খাইয়ে দিলাম। মেয়েটা কিছুতেই রীতিমতো খেতে চাচ্ছিল না, শুধু ফ্যাল ফ্যাল করে দাঁড়িয়েছিল। আমি অনেক কষ্টে অনেক বুঝিয়ে তাকে বললাম যে ওর বাবা বেঁচে আছে, মানে তার রূহ এখনো আছে এবং আমরা আজ রাতে ওর বাবাকে উদ্ধার করব। বাবার কথা শুনে রীতিমতো আয়েশার চোখ যেন অদ্ভুতভাবে সাহস ফিরে পেল। সে নিজের ছোট্ট হাত দুটো মুষ্টিবদ্ধ করে বলল, দাদু, আমি যাবো। ওই শয়তান তান্ত্রিকের কাছ থেকে আমার বাবাকে নিয়ে আসবো। মেয়েটার এই সাহস দেখে আমি নিজে রীতিমতো হতভম্ব হয়ে গেলাম। আসলে বিপদের সময় মানুষের ভেতরে আসল শক্তিরা বেরিয়ে আসে। সন্ধ্যা ঘনিয়ে এলো। সূর্য ডোবার সাথে সাথে চারদিকের পরিবেশটা আবারও গুমোট আর থমথমের রূপ নিতে শুরু করলো। ঈশার আজান হওয়ার পর আমি মসজিদে নামাজ পড়ে নিলাম। নামাজ শেষ হতে না হতেই মসজিদের বাইরে একটা দমকা হাওয়া বয়ে গেল আর তারপরে দেখলাম মসজিদের দরজার সামনে একটা সদ্য আলো জ্বলজ্বল করছে। আলোটা ধীরে ধীরে একটা মানুষের আকার ধারণ করলো। সেটা ছিল ওমর। ওমরের পরনে সাদা সুন্নতি পোশাক, মাথায় পাগড়ি আর চেহারায় এক অপূর্ব দৌড়ানি আভা। কিন্তু আজ ওমরের চোখ দুটো বেশ গম্ভীর আর রাগান্বিত মনে হচ্ছে। ওমর মসজিদে ঢুকে আমাকে সালাম দিল, তারপর আয়েশার দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি দিয়ে বলে উঠল, ভয় পেও না মা, আমরা তোমার বাবাকে ফিরিয়ে আনবো। আমি ওমরকে বললাম, ওমর, আমরা প্রস্তুত, এখন বল আমাদের কি করতে হবে। ওমর তখন একটা আমাকে ছোট্ট আতরের শিশি আর একটা তামার তাবিজ দিল আর বলল, হাকিম, এই তাবিজটা আয়েশার গলায় পরিয়ে দিও। তালার জাদুর হাত থেকে তাবিজটা ওকে কিছুক্ষণের আড়াল করে রাখবে আর এই আতরের শিশিটা তোমার কাছে রাখো। রক্ত পাহাড়ের মন্দিরের কাছে গেলে তুমি দেখতে পাবে চারদিকে মানুষের খুলি আর একটা ভয়ঙ্কর বেষ্টনী দিয়ে তৈরি করা। আর আমি আর বেলাল সিদ্দিকী বেষ্টনীর বাইরে আটকে যাব। তোমাকে আর আয়েশাকে ওই বেষ্টনী পার হয়ে ভেতরে যেতে হবে। ভেতরে কি কালা তান্ত্রিক যখন তার যজ্ঞ শুরু করবে, ঠিক সেই মুহূর্তে তোমাকে এই আতরের শীষটা ভেঙে ফেলতে হবে। শীষটা ভাঙার সাথে সাথে কালার ওই সুরক্ষা কবচ কিছুক্ষণের জন্য দুর্বল হয়ে যাবে আর সেই সুযোগে আমি ভেতরে প্রবেশ করে কালার সাথে লড়াই করব। আমি তাবিজটা আয়েশার গলায় পরিয়ে দিলাম আর শিশিটা খুব যত্নে আমার পাঞ্জাবের পকেটে রেখে দিলাম। ওমর বলল, কিন্তু মনে রেখো হাকিম, মন্দিরের ভেতরে তোমাদের অনেক ভয়ঙ্কর জিনিসের মুখোমুখি হতে হবে। কালার কিছু সিদ্ধ প্রেতাত্মা সেখানে পাহারা দিচ্ছে, ভয় পেলে চলবে না। আর সবচেয়ে বড় কথা, কালা তান্ত্রিক চাইবে তোমার মনের ভয়কে কাজে লাগিয়ে তোমাকে দুর্বল করতে। তুমি সবসময় আল্লাহর জিকির করতে থাকবে। আমি মাথা নেড়ে সায় দিলাম। তারপর আমরা রক্ত পাহাড়ের উদ্দেশ্যে রওনা হলাম। রাত তখন প্রায় 10টা। আকাশের গোল পূর্ণিমার চাঁদ জলজল করছে, কিন্তু চাঁদের আলোটা কেমন যেন ঘোলাটে আর বনাটে লাগছে। আমরা রীতিমতো গ্রাম ছাড়িয়ে একটা ঘন বনের ভেতরে এগোতে লাগলাম। এই বনটার নামই হচ্ছে অভিশপ্ত বন, আর বনের গাছগুলো কেমন যেন বিভৎস দেখতে। আমরা হাঁটছি তো হাঁটছি, সবার আগে ওমর, তার পেছনে আমি আর আয়েশা, আর তার সবার পেছনে বেলাল আর সিদ্দিক। সবাই রীতিমতো অদ্ভুত এক নীরবতা পালন করছে। হঠাৎ করে বনের ভেতরে একটা হু হু করে বাতাস বইতে শুরু করলো। বাতাসের সাথে একটা অদ্ভুত ফিসফিসানির শব্দ বড় হচ্ছিল। হাজার হাজার মানুষ একসাথে কথা বলছে। কে একজন বলছে, ওরা আসছে, রক্ত, আমাদের রক্ত চাই, ফিরে যা, ফিরে যা। আয়েশা ভয় রীতিমতো আমার হাতটা শক্ত করে ধরলো। আমি ওকে অভয় দিয়ে বললাম, ও কিছু না দাদু ভাই, তুমি চোখ নিচের দিকে রেখে হাঁটতে রাখো।
কিছুক্ষণ হাঁটার পর আমরা বনের একটা ফাঁকা জায়গায় এসে পৌঁছালাম। আরে সামনে যা দেখলাম না, তাতে আমার গায়ের রক্ত রীতিমতো হিম হয়ে গেল। ফাঁকা জায়গার মাঝখানে একটা বিশাল বড় বট গাছ, আর সেই বট গাছের ডালে ডালে উল্টো করে ঝোলানো আছে অসংখ্য মরা লাশ। লাশগুলো থেকে রীতিমতো পচা মাংস আর রক্তের উটকো গন্ধ আসছিল। লাশগুলোর শরীর শুকিয়ে একেবারে কঙ্কাল হয়ে গেছে, শুধু চামড়াটা হাড়ের সাথে লেপ্টে আছে। আমি রীতিমতো ভয়ে ওমরের দিকে তাকালাম। ওমর শান্ত গলায় বলল, এরা হলো সেই সব অভিশপ্ত আত্মা যারা কালার জাদুর ফাঁদে পড়ে নিজের জ্ঞান হারিয়েছিল। কালা এদের আত্মাকে এই গাছে বন্দি করে রেখেছে, যাতে কেউ রক্ত পাহাড়ের দিকে যেতে না পারে। আমরা যখন সে বট গাছের পাশ দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে ওপর থেকে একটা লাশ ধপ করে ঠিক আমার আর আয়েশার সামনে মাটিতে এসে পড়ল। আমি রীতিমতো চমকে দু কদম পিছিয়ে গেলাম। লাশটা উল্টো হয়ে ঝরে পড়েছিল। হঠাৎ করে লাশটার মাথাটাকে হাত করে রীতিমতো খ্যাচ করে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেল এবং তাকালো। লাশটার চোখ দুটো রীতিমতো কোঠর থেকে বেরিয়ে আসছে, আর মুখের ভেতরে কোনো জীব নেই। লাশটা একটা ঘন করে শব্দ করে আমার দিকে রীতিমতো হাত বাড়িয়ে দিল। আমি সাথে সাথে আমার বিশেষ কিছু মন্ত্র পড়া শুরু করলাম। বেলাল সামনে এসে তার আগুনের চাবুকটা বের করে, কিন্তু ওমর তখন তাকে থামিয়ে দিল। ওমর লাশটার সামনে গিয়ে দাঁড়ালো। লাশটার চোখের দিকে তাকিয়ে ওমর বিশেষ কিছু মন্ত্র পড়ল, এবং মঞ্চ পড়ার সাথে সাথে লাশটার শরীর থেকে কালো ধোঁয়া বেরিয়ে শূন্যে বেরিয়ে গেল, আর লাশটার সাথে সাথে এক গাদা ছায়ে পরিণত হলো। ওমর তখন বলল, এদের সাথে লড়াই করার সময় নেই। কালা চাইছে আমরা সময় নষ্ট করি এবং তার পূর্ণিমার রাতের সময়টা পার হয়ে যাক। আমাদের তাড়াতাড়ি এগোতে হবে। আমরা আবারও হাঁটতে লাগলাম। যতই রক্ত পাহাড়ের কাছাকাছি যাচ্ছিলাম, পরিবেশটা ততই ভয়ঙ্কর হতে যাচ্ছিল। মাটির রং কেমন যেন কাঁচে লাল হয়ে যাচ্ছিল, আর বাতাসে একটা মিষ্টি কিন্তু বমি উদ্রেককারী গন্ধ পাচ্ছিলাম। এটা রক্তের গন্ধ। অবশেষে প্রায় 1 ঘন্টা হাঁটার পর আমরা জঙ্গল পার হয়ে একটা রুক্ষ আর পাথরের পাহাড়ি এলাকায় এসে পৌঁছালাম। এটাই সে অভিশপ্ত রক্ত পাহাড়। পাহাড়টা খুব বেশি উঁচু নয়, কিন্তু পাহাড়ের ওপরের দিক থেকে একটা অদ্ভুত লাল রঙের আভা বেরোচ্ছিল। মনে হচ্ছিল যে পাহাড়ের চূড়ায় আগুন জ্বলছে। পাহাড়ের গা বেয়াটা সরু আর আঁকা বাঁকা পথে রীতিমতো উপর দিয়ে চলে গেছে। রাস্তার দুই পাশে সারি সারি মানুষের মাথার খুলি আর বাঁশের মাথায় গেঁথে রয়েছে। খুলিগুলোর চোখ কোঠর থেকে বেরিয়ে আসছে। ওমর পাহাড়ের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, আমরা এসে গেছি হাকিম, ওই ওপরে কালার মন্দির। কিন্তু আমি আর বেলাল, সিদ্দিক এই খুলির সীমানা পার হতে পারবো না। এই খুলিগুলো কালার সুরক্ষা কবচের অংশ। আমাদের এখানে থাকতে হবে। আমি বুক ভরে একটা লম্বা শ্বাস নিলাম। আয়েশার দিকে তাকিয়ে দেখলাম মেয়েটার চোখ মুখ শক্ত হয়ে গেছে। সে আমার জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত আছে। আমি ওমরকে বললাম, ঠিক আছে ওমর, তুমি আমার জন্য দোয়া করে কেমন? আমি আর আয়েশা ভেতরে যাচ্ছি, কেমন? ওমর একটা আমার কাঁধে হাত রেখে, যেহেতু সে তখন মানুষের রূপে ছিল, সে আমার কাঁধে হাত রেখে বলল, আল্লাহ তোমাদের সহায় হন। ঠিক সময় আতরের শিশিটা ভাঙতে ভুলো না। আমি আয়েশার হাত শক্ত করে ধরে খুলির সীমানা পার হয়ে পাহাড়ের দিকে উঠতে শুরু করলাম। আমরা খুলির পাহাড় ঠিক পার হওয়ার পর খুলিগুলোর ভেতর থেকে গোয়ানের শব্দ পেলাম, কিন্তু কানার জাদুর কারণে ওরা আমাকে বাধা দিতে পারছিল না। আমরা পাহাড়ের চূড়ায় পৌঁছে যা দেখলাম তা কোনো মানুষের পক্ষে দেখা সম্ভব না দাদু ভাই। সেখানে একটা বিশাল বড় একটা খোলা চত্বর। চত্বরের মাঝখানে একটা বড় পাহাড়ের পাথরের বেদির চারপাশে দাও দাও করে আগুন জ্বলছে, আর সেই আগুনের কুণ্ডুরির মাঝখানে দাঁড়িয়ে আছে কানা তান্ত্রিক। কানার পরনে সেই কালো আলখাল্লা, গলায় খুলির মালা, আর তার সামনে বেদির উপর রাখা আছে একটা বিশাল বড় তামার থালা। থানার চারপাশে 6টা ছোট ছোট রক্তের দাগ, যা প্রমাণ করে যে ইতিমধ্যে 6 জন মেয়েকে সে বলে দিয়েছে। আর বেদির উপরে ঠিক সূর্যে ভাসছে একটা অদ্ভুত হাড়ের পাত্র। পাত্রটার ভেতরে নীল রঙের একটা আলো দপ দপ করে জ্বলছে আর নিমছে। আমি বুঝতে পারলাম ওই পাত্রের ভেতরে জানান মিয়ার রুকে বন্দি করে রাখা হয়েছে। পাত্রটা থেকে সে জানান মিয়ার চাপা আর্তনাদ ভেসে আসছিল। তখন দৃশ্যটা দেখে রীতিমতো আয়েশার নিজেকে ধরে রাখতে পারলো না। সে বাবা বলে চিৎকার করে সামনের দিকে এগিয়ে যেতে লাগলো। আমি সাথে সাথে ওর মুখ চেপে ধরে রীতিমতো একটা পাথরের আড়ালে লুকিয়ে ফেললাম। কিন্তু ততক্ষণে কানাতান্ত্রিক আমাদের উপস্থিতি টের পেয়ে গেছে। সেই ঘাড় ঘুরিয়ে আমাদের লুকিয়ে থাকা পাথরের দিকে দাঁড়ালো। তার লাল টকটকের চোখ দুটো যেন অন্ধকারের ভিতরে দেখতে পাচ্ছিল আমাদেরকে। কানাতান্ত্রিক একটা বিকট পৈশাচিক হাসি দিয়ে উঠল। সে তার বিভৎস কণ্ঠে বলে উঠল, আয়
আয় আমার 7 নম্বর ভরি। আমি আজ জানতাম তুই তোর বাবার টানে আসবি। হাকিম, তুই নিজে এসে আমার যজ্ঞের বলিকে আমার হাতে তুলে দিচ্ছিস। আজ তোদের কাউকে আমি ছাড়বো না রে। এই বলে কালাতান্ত্রিক তার 2 হাত উপরের দিকে তুললো। সাথে সাথে চারদিকের আগুনের বলয় রীতিমতো দ্বিগুণ দাও দাও করে উঠলো। আর মাটির নিচ থেকে বেরিয়ে আসলো 4টা বিশাল আকৃতির কালো ছায়া। ছায়াগুলোর হাত রীতিমতো বড় বড় তালোয়ার। আর কালাতান্ত্রিক তখন চিৎকার করে বলল, আমার প্রেত সেনাপতিরা, এই কবিরাজের মাথা কেটে আমার কাছে নিয়ে আয়, আর ওই মেয়েটাকে আমার হাতে তুলে দি। ছায়া প্রেতগুলো রীতিমতো তরবারি উঁচিয়ে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমি পাথরের আড়াল থেকে বেরিয়ে এসে আয়েশাকে আমার পেছনে রাখলাম। আমার পকেটে ওমরে দেওয়ার সে আতরের শিশিটা, কিন্তু সেই শিশি ভাঙার সঠিক সময় নয় এটা। আমাকে কালাতান্ত্রিকের একদম কাছাকাছি যেতে হবে। কিন্তু এই 4টে ভয়ঙ্কর প্রেতের হাত থেকে কীভাবে বাঁচবো আমি? আর আমার পড়ার সূরাগুলো তো খুব একটা কাজ করছে না এখানে। আমি চোখ বন্ধ করে আল্লাহু আকবার বলে চিৎকার করে উঠলাম। আমি ভেবেছিলাম আমার জীবনের দিন হয়তো বা শেষ হয়ে গেছে, আমরা হয়তো পারবো না। আমার সাথে ছোট্ট আয়েশা মেয়েটা হয়তো বা এই তান্ত্রিকের বলে শিকার হয়ে যাবে। কিন্তু না, তরবারিটা আমার মাথায় ছোঁয়ার ঠিক 1 সেকেন্ড আগে বিকট করে একটা শব্দ হলো। মনে হলো লোহা দিয়ে রীতিমতো কোনো মজবুত পাথরের উপর আঘাত করেছে। আমি হতভম্ব হয়ে চোখ খুললাম। চোখ খুলতে দেখলাম একটা অদ্ভুত দৃশ্য। ওপরের দেওয়া সেই তামার তাবিজটা আমি আয়েশার গলায় পরিয়ে দিয়েছিলাম, সেই তাবিজ থেকে এখন চোখ ধাঁধানো জল সাদা আলোক রশ্মি বেরোচ্ছে। আর সেই আলোটা আমাদের দুজনের চারপাশে রীতিমতো একটা অদ্ভুত গোলাকার সুরক্ষা বলয় তৈরি করেছে। এবং সেই প্রেত তরবারি সেই আলোর বলয়ের আঘাত করে ছিটকে ফেরত গেছে। আলোর তীব্রতা এতটাই বেশি ছিল যে সেই 4টে ছায়া প্রেত যন্ত্রণায় আর্তনাদ করে পেছনের দিকে ছিটকে বলল। কালাতান্ত্রিকের চোখ দুটো রীতিমতো বিস্ময়ে বড় বড় হয়ে গেল। সে তার কালো আলখাল্লা দিয়ে নিজের মুখটা ঢাকার চেষ্টা করলো এবং ওই পবিত্র আলোর তেজ থেকে বাঁচতে চেষ্টা করলো। আমি বুঝতে পারছিলাম এটাই আমার সুযোগ। ওমর আমাকে বলেছিল কালাতান্ত্রিকের একদম কাছাকাছি গিয়ে আতরের শিশিটা ভাঙতে। আমি আমার সাদা সুন্নতি পাঞ্জাবির পকেট থেকে ওমর দেয়া সে আতরের শিশিটা বের করে শক্ত করে মুঠোর ভেতরে ধরলাম। তারপর আয়েশার হাতটা শক্ত করে ধরে বললাম, দাদু ভাই, ভয় পাবে না, আমার সাথে দৌড়াও। আমি আর আয়েশা সেই আলোর বলের ভিতরে সে বেদির দিকে রীতিমতো দৌড়াতে শুরু করলাম। আমাদের ছুটে আসতে দেখে কালাতান্ত্রিক রীতিমতো রাগে উন্মাদ হয়ে গেল। সে তার ঘর ঘরে এবং ভয়ঙ্কর গলায় চিৎকার করে উঠল আর বলল, তুই ভেবেছিলি সে সামান্য তাবিজ দিয়ে তুই আমাকে আটকাবি? আমি কালা, এই রক্ত পাহাড়ের ধূলিকণায় আমার কথা শুনে বুঝলি? এই কথা বলে কালাতান্ত্রিক তার গলায় ঝোলানো মানুষের মাথার খুলি থেকে একটা খুলি ছিঁড়ে নিয়ে রীতিমতো হাতের মুঠায় পিষে ফেলল। আর তারপর সেই খুলির গুঁড়োগুলো রীতিমতো আমার দিকে ফু দিয়ে উড়িয়ে দিল। সাথে সাথে মাটির ভেতর থেকে এক অদ্ভুত কাঁপুনি শুরু হলো। আমাদের আর বেদির মাঝখানের মাটিটা হঠাৎ করে ফেটে 2 ভাগ হয়ে গেল। আর সেই ফাটল থেকে দাও দাও করে জ্বলে উঠলো একটা বিশাল আগুনের দেয়াল। এতে এটা কোনো সাধারণ আগুন ছিল না দাদু ভাই, এই আগুনের রং ছিল কালচে লাল। আর সেই আগুনের ভেতর থেকে হাজার হাজার মানুষের কান্নার আওয়াজ ভেসে আসছিল। এটাই ছিল নরকের আগুন, কালার সিদ্ধ করা পিশাচি আগুন। আগুনের তাপ এতটাই ভয়ঙ্কর ছিল যে আয়েশার গলার তাবিজের আলোটাও যেন সে আগুনের সামনে কিছুটা ম্লান হতে শুরু করলো। আমরা আগুনের দেয়াল ঠিক সামনে রীতিমতো থমকে দাঁড়ালাম। আর 1 কদম আগুলে আমরা রীতিমতো পরে ছাই হয়ে যাব। কালাতান্ত্রিক আগুনের ওপাশ থেকে বিকট শব্দে হাসতে শুরু করলো। এবার আয় দেখি তুই কিভাবে আসিস। তোর এই তাবিজের মেয়াদ শেষ। এবার তুই নিজের চোখে দেখবি তোর সামনে আমি কিভাবে তোর এই আয়েশাকে রক্তপান করি, বুঝলি? এই বলে কালাতান্ত্রিক শূন্যে ভাসতে শুরু করলো এবং সে হাড়ের 500টার দিকে হাত বাড়ালো, যার ভেতরে জালাল মিয়ার রূপ বন্দি করা ছিল। কালা 500টা রীতিমতো নিচে থাকা আগুন আর আরো কিছু বঞ্চ পাউডার ছিটিয়ে দিল। পাত্রের ভেতরে জালাল মিয়ার রুহের একটা বুক ফাটা আর্তনাদ ভেসে এলো। কিন্তু কিছুই করার নেই। বাবার এই আর্তনাদ শুনে আয়েশা নিজেকে ধরে রাখতে পারলো না। সে আগুনের দেয়ালের দিকে রীতিমতো তাকে চিৎকার করে উঠলো আর বলল, বাবা, আমি আসছি বাবা, তুমি ভয় পেও না।
আয়সা আগুনের ভেতরে রীতিমতো ঝাঁপ দিতে গেল। এটা আমি অনেক কষ্টে ওকে আটকে রাখলাম, বুঝলে? আমি বুঝতে পারলাম সবাই শেষ হয়ে আসছে, পূর্ণিমার চাঁদ ঠিক মাথার উপরে চলে এসেছে। কানা তান্ত্রিক একটা বিশাল ধারালো খঞ্জর বের করে আয়সার দিকে তাকিয়ে বঞ্চ পড়তে শুরু করলো। আমাকে এখনই আগুন দেয়াল পার হতে হবে, কিন্তু কিভাবে? হঠাৎ আমার মনে পড়ে গেল যে আমার ওস্তাদের কথা। ওস্তাদ বলতেন, হাকিম, শয়তানের আগুন যতই ভয়ঙ্কর হোক, কোরআনের নূরের কাছে সে কিছুই না। যখন চারপাশের সব রাস্তা বন্ধ হয়ে যাবে, তখন তুমি সূরা ইয়াসিন পড়বে মুমিন, এবং মুমিনগুলোতে নিজের প্রাণ সঁপে দিবে। আমি এক মুহূর্তে দেরি না করে চোখ বন্ধ করে আমি সূরা ইয়াসিন তেলাওয়াত করতে শুরু করলাম। আমার গলার স্বর রক্ত পাহাড়ের সে ভয়ঙ্কর পরিবেশকেও ঐশ্বরিক প্রশান্তিতে ছড়িয়ে দিল। এবং আমি যখন সূরা ইয়াসিনের প্রথম ববিন শব্দটা পৌঁছালাম, তখন আমার ডান পাড়ার সেই ভয়ঙ্কর আগুনের দেয়ালের ভিতরে ঢুকিয়ে দিলাম। বিশ্বাস করবি না দাদু ভাই, আমার পায়ের আগুনের কোনো তাপই লাগলো না। মনে হলো আমি কোনো ঠান্ডা পানির স্রোতের ভিতরে পা দিয়েছি। আল্লাহর কালামের কি অসীম শক্তি! আমি আয়েশাকে কোলে তুলে নিয়ে সেই ইয়াসিন পড়তে পড়তে রীতিমতো আগুনের দেয়ালের ভেতর দিয়ে ওই বেদির উপরে এগোতে লাগলাম। কানা তান্ত্রিক এই দৃশ্যটা দেখে স্তব্ধ হয়ে গেল। তার চোখ যেন কোঠর থেকে বেরিয়ে আসার উপক্রম। সে জীবনও হয়তো বা দেখেনি যে এত সিদ্ধ করা পিশাচি আগুনকে কেউ এভাবে ভেদ করতে পারে। আমি আগুনের দেয়াল পার হয়ে সে বেদির ঠিক সামনে গিয়ে দাঁড়ালাম। কানা তান্ত্রিক রাগে রীতিমতো পশুর মতো গর্জন করতে লাগলো এবং আমার উপরে রীতিমতো লাফিয়ে এলো। ঠিক সেই মুহূর্তে আমি আমার হাতে থাকা ওমরের সে আতরের শিশিটা বেদির উপর সজনা আছড়ে মেরে ফেললাম এবং অদ্ভুতভাবে একটা শব্দ হলো। শিশিটা ভেঙে টুকরা টুকরো হয়ে গেল, আর সাথে সাথে রক্ত পাহাড়ের সে পচা রক্তের উটকো গন্ধটা ছাপিয়ে আর জান্নাতি সুবাসে চারিদিকটা ভরে গেল। আতরের সুবাসটা বাতাসে শোনানোর সাথে সাথে এক জাদু করে বিস্ফোরণ ঘটল, বুঝলে? পাহাড়ের চারপাশ বাঁশের মাথায় রীতিমতো গেঁথে রাখা যে হাজার হাজার মানুষের খুলি দিয়ে কানা তার সুরক্ষা কবচ তৈরি করেছিল, সেই খুলিগুলো এক এক করে বোমার মতো ফাটতে শুরু করলো। অদ্ভুত শব্দে রীতিমতো পুরো পাহাড়টা কেঁপে উঠল। কানাতান্ত্রিক তখন আতঙ্কে চিৎকার করে উঠল আর বলল, না 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 না, এ হতে পারে না, এটা হতে পারে না, এটা আমার কবচ। আমি আয়েশাকে নিয়ে রীতিমতো বেদি থেকে রীতিমতো কয়েক কদম পিছিয়ে গেলাম, কারণ আমি জানতাম সুরক্ষা কবচ ভেঙে গেছে মানে এখন এখানে কিছু একটা করতে চলেছে। কবচ ভাঙার সাথে সাথে রক্ত পাহাড় আকাশটা এক নিমিষে বিকশ কারো বেগে টেকে গেল। পূর্ণিমার চাঁদটা বেঘের আড়ালে হারিয়ে গেল। চারদিকে শুরু হলো প্রলয়ঙ্কারী এক ঝড়। গাছপালা পাথর সব যেন উড়ে ছাই হয়ে যাচ্ছে। সেই মেঘের বুক চিরে কান ফাটানো শব্দে রীতিমতো ভয়ঙ্কর সব বজ্রপাত হতে শুরু করলো। হঠাৎ করে বেদির ঠিক ডান পাশে একটা বিশাল সবুজ রঙের বাজ পড়তে শুরু করলো মাটিতে, আর বেদির বাম পাশে পড়ে রইল সেই খয়েরি রঙের বাজ। ধোঁয়া আর ধুলো কাটতেই আমি দেখলাম সেখানে দাঁড়িয়ে আছে আমার দুই বিশ্বস্ত জিন বন্ধু বেলাল আর সিদ্দিক। বেলালের পরনে আজ এক অদ্ভুত সুন্দর সবুজ রঙের লম্বা কুর্তা আর মাথায় কিস্তি টুপি। তার হাতের জল জল করছে সে আগুনের চাবুক। আর সিদ্দিকের পরনে খয়েরি রঙের ঢিলে ঢালা কাবলি স্যুট, আমার মাথায় পেশওয়ারা টুপি, আর তার বিশাল পেশিবহুল শরীরটা যেন পাহাড়ের মতো লাগছে। বেলাল আর সিদ্দিককে দেখে কানাতান্ত্রিক এবং তার চারটে সেনাপতি রীতিমতো তেড়ে গেল, কিন্তু আজ বেলাল আর সিদ্দিককে কেউ বাধা দিতে পারছিল না। তারা পূর্ণ শক্তিতে হাজির হয়েছে। সিদ্দিক তার কাবলি স্যুটের হাত চালিয়ে রীতিমতো গুটিয়ে একটা প্রেতের উপরে রীতিমতো লাথি মারল। প্রেতটা রীতিমতো উড়ে গিয়ে পাহাড়ের নিচে ছিটকে পড়লো। বেলাল তার সবুজ কুর্তা উড়িয়ে দিয়ে রীতিমতো চাবুকটা ঘুরিয়ে একসাথে দুটো প্রেতের গলায় পেঁচিয়ে ধরলো। চাবুকের আগুনের প্রেতগুলো রীতিমতো ছটফট করতে করতে ধোঁয়া হয়ে গেল। কিন্তু আমি তো খুঁজছিলাম অন্য কাউকে। আমি আকাশের দিকে তাকালাম। ঝড় তখন আরো ভয়ঙ্কর রূপ নিয়েছে। পুরো আকাশ জুড়ে রীতিমতো নীল রঙের বিদ্যুতের ঝলকানি খেলা করছে। হঠাৎ করে আকাশ থেকে একটা বিশাল নীল রঙের স্তম্ভ সোজা বেদির মাঝখানে এসে আছড়ে পড়লো। পুরো পাহাড়টা রীতিমতো ভূমিকম্পের মতো কেঁপে উঠলো। সেই নীল আলোর ভেতর থেকে বেরিয়ে এলো একটা অবয়ব, যা দেখে কানাতান্ত্রিক রীতিমতো ভয় 2 কদম পিছিয়ে গেল। হ্যাঁ দাদু ভাই, সে আর কেউ নয়, সে স্বয়ং ওমর জিন। ওমরের পরনে আছে ধবধবে সাদা রঙের জুব্বা আর মাথায় এক অপূর্ব সাদা পাগড়ি, কিন্তু তার চোখ দুটো রীতিমতো নীল রং ঠিকরে বেরোচ্ছে। ওমরের পুরো শরীর দিয়ে রীতিমতো বিদ্যুৎ আছড়ে পড়ছে মাটিতে, এবং ওমরের এমন রাগান্বিত ভয়ঙ্কর রূপ দেখে আমি খুব ভয় পেয়ে গেলাম। ওমর তার গম্ভীর এবং ভয়ঙ্কর কণ্ঠে বলে উঠল, শয়তান কানা, তোর সবার শেষ। তুই অনেক নিরীহ বাচ্চার রক্ত পান করেছিস। আজ তোর এই রক্ত পাহাড়ি আমি তোর দাফন করব।
কালা তান্ত্রিক প্রথমে কিছুটা ভয় পেলেও পরক্ষণে সে নিজেকে সামনে নিয়ে বিকট শব্দে হেসে উঠল। সে বলে উঠল, অমর, তুই জিন জগতের অনেক শক্তিশালী কি হতে পারিস, কিন্তু তুই ভুলে যাস না আমি কালা তান্ত্রিক। আমি 150 বছর ধরে শয়তানের উপাসনা করেছি। তুই আমাকে মারবি? আমাকে মারবি তুই? এই বলে কালা তান্ত্রিক তার কালো আলখাল্লার ভেতর থেকে অদ্ভুত দেখতে এক রঙের ছড়ি বের করলো এবং ছড়িটার মাথায় সাপের ফনা তৈরি করা। কালা সেই ছড়িটা দিয়ে রীতিমতো মাটিতে সজোরে একটা আঘাত করলো। মাটিতে আঘাত করার সাথে সাথে পুরো পাহাড় যেন 2 ভাগে বিভক্ত হয়ে যাওয়ার মতো শব্দ হলো। আর কালার চারপাশ থেকে হাজার হাজার কালো রঙের ধোঁয়ার আত্মা রীতিমতো বেরিয়ে ওমরের উপরে রীতিমতো যেতে লাগলো। এগুলো ছিল সেই সব মানুষের আত্মা যাদের কানা এত বছর ধরে বলি দিয়ে রেখেছে। ওমর তার সাদা জুব্বাটা একটু গুটিয়ে তার ডান হাতটা সামনের দিকে প্রসারিত করলো। ওমরের হাত থেকে বিশাল এক নীল বিদ্যুতের স্রোত বেরিয়ে সেই কালো আর তাদের উপরে ছড়িয়ে পড়লো। আর বিদ্যুতের আঘাতে আত্মার চিৎকার করতে করতে রীতিমতো পড়ে ছাই হয়ে গেল। ওমরের শক্তির সামনে কানাই কালো জাদু যেন রীতিমতো খড়কুটোর মতো উড়ে যাচ্ছিল। কানা বুঝতে পারলো যে ওমরের শক্তির সাথে সরাসরি লড়াই করে সে পারবে না। শয়তান সবসময় ধূর্ত হয়। কালা তান্ত্রিক হঠাৎ করে তার নজর ঘোরানো শূন্যে ভাসতে থাকা হাড়ের পাত্রটার দিকে, যেখানে জালাল মিয়ার রূহ বন্দী ছিল। কানা এক লাফ দিয়ে রীতিমতো সেই হাড়ের পাত্রটা হাত দিয়ে খপ করে ধরে ফেললো। তারপর খঞ্জরটা পাত্র ঠিক উপরে ধরে ওমরের দিকে তাকিয়ে চিৎকার করে বলল, থাম ওমর, তুই যদি এক কদম এগিয়েছিস আমি পাত্রটা ভেঙে তোর রুটাকে চিরতরে ধ্বংস করে দেব। তুই তো আসছিস এই মেয়েটাকে আর ওর বাবাকে ভাসাতে, তাই না? তুই এগুলো ওই মেয়ের চোখের সামনে ওর বাবার রুকে আমি এমন ভাবে ধ্বংস করব এই মহাবিশ্বের কোনো জায়গায় ওর অস্তিত্ব থাকবে না, বুঝলি? কানার এই কথা শুনে ওমর থমকে দাঁড়ালো। ওমরের হাতে সে নীল বিদ্যুৎটা রীতিমতো স্থিমিত হয়ে গেল। বেনানার সিদ্দিকও ততক্ষণে প্রেতগুলোকে শেষ করে আমার সামনে এসে দাঁড়িয়েছে। কালা তান্ত্রিক তখন অট্ট হাসি দিয়ে বলল, কি রে ওমর, কি হলো? থেমে গেলি কেন? আয় বার আমাকে দেখ হাকিম কবিরাজ, তোর এই মহান জিন বন্ধু আমার এক চালের কাছে কেমন হেরে গেল। এখন আমি জালাল মিয়ার কারিন জিনকে ধ্বংস করে দেব, আর তারপর আয়েশাকে বলি দিয়ে দেব। আয়েশা আমার পায়ে রীতিমতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল। সে কাঁদতে কাঁদতে বলল, দাদু ভাই, আমার বাবাকে বাঁচান, ওই শয়তানটা আমার বাবাকে মেরে ফেলবে। আমার নিজের চোখে রীতিমতো পানি চলে আসলো। আমি ওমরকে বললাম, ওমর কিছু একটা কর, কিছু একটা করো, ওই জালাল মিয়ার মতো একজন মহান বাবাকে এভাবে শেষ হতে দিতে পারি না। ওমর তার দাঁত কামড়ে দাঁড়িয়েছিল। সে খুব ভালো করে জানে কানা তান্ত্রিকের হাতে সেই খঞ্জরটা সাধারণ কোনো খঞ্জর নয়, ওটা পিশাচ মঞ্চ দিয়ে সিদ্ধ করা, এবং ওই খঞ্জর দিয়ে আঘাত করলে জালাল মিয়ার রূহ বা কারিন জিন চিরতরে বসে যাবে। কানা তান্ত্রিক হাসতে হাসতে সেই খঞ্জরটা হাড়ের পাত্রটার দিকে নামিয়ে আনতে লাগলো। পাত্রের ভেতর থেকে জালাল মিয়ার রূহের ঘোঙানির স্পষ্ট শব্দ শোনা যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে যখন মনে হচ্ছিল সব শেষ হয়ে গেছে, তখন এমন এক ঘটনা ঘটলো যা কানা তান্ত্রিকের 150 বছরের সাধারণতেও কল্পনাও করতে পারেনি দাদু ভাই। আমি দেখলাম ছোট্ট আয়েশা আমার কোল থেকে ছুটে বেরিয়ে গেল। সেই সোজা কালা তান্ত্রিকের দিকে তাকিয়ে সর্বশক্তি দিয়ে বুক ফাটিয়ে আকাশ কাঁপানো চিৎকার করে উঠল, বাবা! আয়েশা এই বাবা ডাকটা রীতিমতো কোনো সাধারণ ডাক ছিল না। এই ডাকের মধ্যে মিশেছিল এতিম মেয়ের আহাজারি। আয়েশার ডাকটা যখন বাতাসে প্রতিধ্বনিত হচ্ছে, হাড়ের পাত্রটার গায়ে রীতিমতো ধাক্কা লাগলো। তখন পাত্রটার ভেতর থেকে নীল আলো হঠাৎ করে 1000 গুণ বেশি উজ্জ্বল হয়ে উঠলো। কালা তান্ত্রিক রীতিমতো চমকে উঠে পাত্রটার দিকে তাকালো। সেই পাত্রটা ধরে রাখতে পারছিল না। পাত্রটা এতটাই গরম হয়ে গেল যে কালার হাত পুড়ে যাওয়ার উপক্রম হলো। হাড়ের পাত্রটার ভেতর থেকে এবার কোনো গোঙানির শব্দ আসলো না। তার বদলে ভেসে এলো এক ভয়ঙ্কর আক্রোশ ভরা সিংহের মতো হুঙ্কার। বাবার বীর গায়ে হাত দিস না শয়তান! বাবার এই হংকার পুরো রক্ত পাহাড় যেন থরথর করে কাঁপতে লাগলো। কানা তান্ত্রিক কিছু বুঝে ওঠার আগে হাড়ের পাত্রটার গায়ে ফাটল ধরতে শুরু করলো। পাত্রটার ভেতর থেকে নীল রঙের আগুনের ছটা বেরিয়ে আসছিল। কানা রীতিমতো ভয়ে পাত্রটা হাত থেকে ফেলে দিল এবং পাত্রটি মাটিতে পড়ার আগে শূন্যের মাঝে বিকট এক বিস্ফোরণ ঘটে গেল এবং হাড়ের টুকরোগুলো বুলেটের মতো চারদিকে ভরে গেল। আর সেই বিস্ফোরণের কেন্দ্রবিন্দু থেকে যে আবরটা বেরিয়ে এলো না, তাকে দেখে আমার আর বেলাল সিদ্দিক তো বটেই, স্বয়ং কালা তান্ত্রিকের চোখ কপালে উঠে গেল। সেটাই ছিল জালাল মিয়া, কিন্তু সে সাধারণ দুর্বল জালাল মিয়া নয়।
জালাল মিয়ার পরনে সেই পুরনো চেক লুঙ্গি আর খদ্দরের পাঞ্জাবিটা এখন নীল রঙের ঐশ্বরিক আগুনে চলচল করছে। তারা ধোঁয়াটা রীতিমতো শরীরে এখন বিশাল আকার ধারণ করেছে, আর চোখ দুটো যেন লাভা বেরোচ্ছে। একজন বাবা যে তার মেয়ের ডাক শুনে ডরকের দরজা ভেঙেও ফিরে আসতে পারে, জালাল মিয়ার এই রো যেন ছিল তার জীবন্ত প্রমাণ। পৃথিবীর সবচাইতে বড় শক্তি হলো সন্তানের প্রতি পিতা মাতার ভয়ঙ্কর ভালোবাসা। কালো জাদু জালাল মিয়াকে বন্দি করতে পেরেছিল ঠিকই, কিন্তু একজন বাবার ভালোবাসাকে সে আটকে রাখতে পারেনি। আয়েশার একটা ডাক জালাল মিয়ার রুহের ভেতরে সুপ্ত শক্তিকে এমনভাবে জাগিয়ে তুলেছিল যে কালা তান্ত্রিকের হাজার হাজার বছরের সাধনাকে তুচ্ছ প্রমাণ করে দিয়েছিল। জালাল মিয়ার রু বাতাসে ভাসতে ভাসতে কালা তান্ত্রিকের দিকে তাকালো। কালা রীতিমতো ভয় কাঁপতে কাঁপতে তার কালো ছড়িটা দিয়ে রীতিমতো জালাল মিয়াকে আঘাত করতে চাইল, কিন্তু জালাল মিয়া তার জ্বলন্ত হাত দুটো বাড়িয়ে কালার গলাটা ধপ করে ধরে ফেললো। কালা তান্ত্রিকের চোখ দুটো রীতিমতো উল্টে গেল। সে ছটফট করতে লাগলো এবং জালাল মিয়ার হাত থেকে বাঁচার চেষ্টা করছিল। জালাল মিয়া তার ভয়ঙ্কর কিন্তু সুপরিচিত গলায় গর্জন করে বলল, তুই আমার মেয়েকে বলি দিতে চাস? আজ আমি জালাল তোর রক্ত পান করে আমার মেয়ের ঋণ শোধ করব। এই বলে রীতিমতো জালাল মিয়া তান্ত্রিককে শূন্যে তুলে ধরে সজোরে মাটির বেদির উপরে আছড়ে ফেলল। আঁচড়ের তীব্রতা এতটাই ভয়ঙ্কর ছিল যে মনে হলো যেন আকাশ পাতাল সবকিছু কেঁপে কেঁপে উঠছে, এবং বিকট এক শব্দ হলো। বেদির চারপাশে রীতিমতো দাও দাও করে আগুনগুলো রীতিমতো নিমিশে নিভে গেল। চারপাশে ধুলো আর কালো ধোঁয়া রীতিমতো ভরে ভরে গেল। আমি আয়েশাকে বুকে জড়িয়ে ধরে এক দৃষ্টিতে ওই ধোঁয়ার কুণ্ডলীর দিকে তাকিয়েছিলাম। ধোঁয়াটা একটু কাটতে আমি দেখলাম কালাতান্ত্রিক সেই ভাঙা বেদির উপরে চিত হয়ে পড়ে আছে। তার বুক থেকে গল 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 করে কালো রঙের পচা রক্ত বেরোচ্ছে। তার গলার সে মানুষের খোলের মাথাটা ছিঁড়ে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ছে, আর তার ঠিক বুকের উপরে বাঁধে দাঁড়িয়ে আছে জালাল মিয়ার সে বিশাল ধোঁয়াটে রূপ। জালাল মিয়ার চোখ থেকে রীতিমতো তখনও নীল রঙের সে ঐশ্বরিক আগুন ঝরছে। জালাল মিয়া তার গমগমে কণ্ঠে বলে উঠল, শয়তান, তুই আমার মেয়েকে ভেবেছিলিস বলি দিবি? কোনোভাবেই পারবি না। তোর রক্ত পাহাড় আমি ধুয়ে দেব। বুঝতে পেরেছিস আমি কে? এই বলে রীতিমতো জালাল মিয়া তার বিশাল হাতটা মুষ্টিবদ্ধ করে কালাতান্ত্রিকের বুকের উপরে একের পর এক ভয়ঙ্কর আঘাত করতে লাগলো। প্রতিটা আঘাতে কালাতান্ত্রিকের শরীর থেকে রক্ত ছিটকে ছিটকে বেরোচ্ছিল। সে আর্তনাদ করতে লাগলো। দৃশ্যটা দেখে রীতিমতো আমার নিজের বুকই কেঁপে উঠছিল। একজন শান্তশিষ্ট সাধারণ গ্রামের মানুষ যে সারা জীবন হয়তো বা পিঁপড়েকে দেখেও কষ্ট দেয়নি, সে তার বের বিপদে এভাবে দানবীয় রূপ নিয়ে ফিরে এসেছে। আমি বেনান আর সিদ্দিকের দিকে তাকালাম। ওরা অবাক হয়ে এই দৃশ্যটা দেখছিল, আর স্বয়ংবর জিন যার ভয় পুরো জিন যাতে কেঁপে কেঁপে উঠে, সেও শান্ত হয়ে দাঁড়িয়ে একজন বাবার এই ভয়ঙ্কর রুদ্র মধ্যে দেখছিল। ওর জিন বুঝতে পারছিল এই মুহূর্তে জালাল মিয়া আক্রোশ কোনোভাবে মেটানো সম্ভব নয়। কিন্তু দাদু ভাই, আমি তোদের আগে বলেছিলাম কালা তান্ত্রিক কোনো সাধারণ তান্ত্রিক নয়। 150 বছর সাধনা করা এক অঘরী তান্ত্রিক। সে এত সহজে সে হার মানবে না। জালাল মিয়া যখন কালা তান্ত্রিককে ক্রমাগত আঘাত করছিল না, ঠিক তখনই হঠাৎ করে কালা তান্ত্রিকের সেই পশুর মতো আর্তনাদ এক বিকট অট্টহাসিতে বদলে গেল। হ্যাঁ দাদু ভাই, বুকের পাঁজর ভেঙে যাওয়ার মতো সেই ভয়ঙ্কর শয়তানটা হো হো করে হাসতে লাগলো। কালাতান্ত্রিক হাসতে হাসতে সে তার কালো রক্ত মাখা বুকটা একটু তুলে জালাল মিয়াকে বলল, আরো জোরে মার। তুই কি ভেবেছিস এই সামান্য কয়েকটা আঘাতে কালাতান্ত্রিক মরে যাবে? আমি তো ওই বাধার জন্য অপেক্ষা করছিলাম রে বোকা। এই কথা বলার সাথে সাথে কালাতান্ত্রিকের শরীর থেকে তীব্র আলোর ঝলকানি বেরোতে শুরু করলো, আর কালা তার দুই হাত দিয়ে জালাল মিয়ার পাটা থপ করে ধরে ফেললো। আর তারপর সে তা অদ্ভুত এক প্রাচীন ভাষায় কি যেন মঞ্চ পড়তে লাগলো। মঞ্চ পড়ার সাথে সাথে রক্ত পাহাড়ের বাটি যেন জ্যান্ত হয়ে উঠলো। আমি দেখলাম পাহাড়ের বাটি ছেড়ে ফাটল ধরে হাজার হাজার লাল রঙের সাপের মতো শিকড় বেরিয়ে আসছে। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো কালাতান্ত্রিকের শরীর থেকে যে কালো রক্তগুলো মাটিতে পড়ছিল, সেগুলো যেন জ্যান্ত হয়ে সাপের রূপ নিল। সে কালো রক্তের সাপগুলো সাই সাই করে জালাল মিয়ার রুহের দিকে ছুটে গেল, এবং এক নিমিষে জালাল মিয়ার হাত পা এবং পুরো শরীর পেঁচিয়ে ধরলো। রক্তের সাপগুলো বিশাল বিশাল কাটা ছিল, সেগুলো রীতিমতো জালাল মিয়ার রুহের দিকে রীতিমতো গেঁথে গেল। আর জালাল মিয়া রীতিমতো যন্ত্রণায় ছটফট করতে লাগলো। তার চোখের সে নীল আগুনটা যেন একটু স্থিমিত হয়ে গেল, এবং সবগুলোকে ছাড়ানোর চেষ্টা করছিল, কিন্তু সবগুলো যেন লোহার শিকড়ের চেয়েও শক্ত। কালাতান্ত্রিক সেই সুযোগে ভাঙার বেদির উপরে রীতিমতো দাঁড়িয়ে গেল। তার শরীরে হাড় ভাঙা যেন চাদর মতো জোড়া নিয়ে গেল। কালাতান্ত্রিক তার কালো ছড়িটা নিয়ে রীতিমতো জালাল মিয়ার সামনে গিয়ে দাঁড়ালো।
আর সে ক্রূর একটা হাসি হেসে বলল, তুই একজন বাবা হতে পারিস, তোর ভেতরে ভালোবাসার শক্তি থাকতে পারে, এতে তুই ভুলে যাস না তুই এখন আমার সীমানায় দাঁড়িয়ে আছিস রে। এই রক্ত পাহাড়ের প্রতিটা বালু কণা আমার জাদুতে গড়া। তোর এই নীল আগুন আমি শুষে নিয়ে তোকে চিরতরে অন্ধকারের অতলে পাঠিয়ে দেবলে। এই বলে তান্ত্রিক তার ছবিটা জালাল মিয়ার বুকের উপরে ঠিক মাঝখানে সজোরে বেঁধে দিল। আয়েশা আমার কোল থেকে রীতিমতো চিৎকার করে উঠলো। আমি রীতিমতো ওকে শক্ত করে ধরে রাখলাম। জালাল মিয়ার রুটা রীতিমতো ছটফট করতে লাগলো। ছয়টা দিকে আনার চাদরের উপর রীতিমতো জালাল মিয়ার ভেতরের শক্তিটা শুষে নিচ্ছিল। জালাল মিয়ার সে বিশাল ধোঁয়াটা আকার ধীরে ধীরে ছোট হতে শুরু করলো। এই দৃশ্যটা দেখে ওমর চুপ আর থাকতে পারলো না। ওমরের চোখ দুটো বিশাল নীল বিদ্যুতের রীতিমতো ঝলমল করে উঠলো। ওর এক বিকট হুঙ্কার দিয়ে বলল, অনেক হয়েছে কালা, একজন বাবার আত্মত্যাগ তুই তোর নোংরা জাদু দিয়ে অপমান করতে পারিস না। এবার তোর মুখোমুখি আমি আছি, খবর। ওমর তার ডান হাতটা আকাশের দিকে তুলে ফেললো। সাথে সাথে আকাশ চিরে একটা বিশাল নীল বজ্রপাত এসে ওমরের হাতের উপরে পড়লো। আর ওমর সে বজ্রপাতের তার হাতের মুঠোয় ধীরে রীতিমতো বিশাল বিদ্যুতের তরবারি পরিণত হলো। দৃশ্যটা এতটাই ভয়াবহ ছিল এবং রাজকীয় ছিল যে আমি বাক্যরুদ্ধ হয়ে দাঁড়িয়েছিলাম। ওমর সে বিদ্যুতের তরবারি নিয়ে চোখের পলকে কালা তান্ত্রিকের সামনে গিয়ে হাজির হলো। কালা তান্ত্রিক কিছু বুঝে ওঠে নাকি। ওমর তার তরবারি দিয়ে কালার কালো ছড়িটার উপরে রীতিমতো সজনে একটা কোপ বসালো এবং মুহূর্তে একটা কান ফাটানো শব্দ হলো। কালার সে চাদর ছড়িটা টুকরো টুকরো মাটিতে রীতিমতো পড়ে গেল এবং জালাল মিয়াকে পেঁচিয়ে রাখা সে রক্ত সাপের মতো পুরে ছাই হয়ে গেল। জালাল মিয়ার রুটা মুক্ত হয়ে হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ল। কালা তান্ত্রিক রীতিমতো তার সাথের জাদুর ছড়িটা ভেঙে উন্মাদ হয়ে গেল। সে ওমরের দিকে তাকে চিৎকার করে বলল, ওমর, তুই আমার 150 বছরের সাধনার ছড়ি ভেঙে দিয়েছিস, আজ তোকে আমি রক্ত পাহাড়ে কবর দেব। ওমর শান্ত গলায় বলল, তোর কবর খোঁড়া হয়ে গেছে কালা, তুই শুধু তোর মৃত্যুর প্রহর ক্ষণ। কালা তান্ত্রিক এবার তার 2 হাত আকাশে তুলে ভয়ঙ্কর এক মঞ্চ পড়ল এবং মঞ্চ শেষ হতেই রক্ত পাহাড়ের মাটি কাঁপতে শুরু করলো। আমি দেখলাম বেদির চারপাশে সেই 6টা ছোট ছোট রক্তের দাগ ছিল, যেগুলো আগের 6 জন বীর বলির দাগ। সেই দাগগুলো থেকে রক্তের ফোয়ারা বা ফিনকি দিয়ে উপরের দিকে উঠতে লাগলো। রক্তগুলো শূন্যে ভাসতে ভাসতে কালা তান্ত্রিকের শরীরের সাথে মিশে যেতে লাগলো। আর সেই রক্ত পান করার সাথে সাথে কালা তান্ত্রিকের শরীরে আকার বাড়তে শুরু করলো। আর পরনে কালা আলখাল্লা পরা টুকরো টুকরো হয়ে গেল। আর গায়ের চামড়াগুলো ফেটে ভেতর থেকে টক টক করে লাল মাংস বেরিয়ে আসতে লাগলো। তার মাথা থেকে 2টো বিশাল শিং গজে উঠলো আর তার 2 হাতে বিশাল বড় বড় থাবায় পরিণত হলো, যার প্রতিটা লোক তালোয়ারের মতো ধারালো ছিল। কালা তান্ত্রিক আর কোনো মানুষ ছিল না দাদু ভাই, সে এক বিশাল বিভৎস রক্ত পিশাচে পরিণত হলো। তার উচ্চতা প্রায় 15 থেকে 20 ফিট হয়ে গেল, বিশাল হয়ে গেল, বিশাল দানবীয় রূপ দেখে আমিও রীতিমতো ভয় পেয়ে গেছিলাম। দানব রূপী কালা তান্ত্রিক একটি বিকট গর্জন করলো। সে গর্জনে পুরো পাহাড় রীতিমতো কেঁপে কেঁপে উঠলো যে আমি আর আয়েশা রীতিমতো মাটিতে পড়ে গেলাম। বেলানার দিকে ছুটে এসে আমার সামনে আগুনের দেয়াল তৈরি করে আমাকে আড়াল করলো। অবশ্যই বিশাল দানবের সামনে না ঘাবড়িয়ে দাঁড়িয়ে রইল। দানবটা তার বিশাল ধারালো থাবা দিয়ে ওমরের উপরে আঘাত করতে লাগলো, কিন্তু আমার চোখের পলকে সরে গিয়ে বিদ্যুতের তরবারি দিয়ে দানবের পেটে একটা বিশাল কোপ বসালো। দানবটা যন্ত্রণায় রীতিমতো চিৎকার করে উঠলো, কিন্তু তার পেট থেকে রক্ত বেরোলো না দাদু ভাই। সেই জায়গা থেকে আবারও জোড়া লেগে গেল। কালা তান্ত্রিক হাসতে হাসতে বলল, আমি এখন অমর, তুই 6টা পবিত্র মেয়ের রক্ত আমাকে অজয় করে তুলেছে, তোর এই বিদ্যুৎ আমাকে কিছুই করতে পারবে না। ওমর বুঝতে পারলো যে সে দানবটাকে সহজে মারা যাবে না। ওমর তার তরবারি মাটিতে পুঁতে রেখে 2 হাত বুকের কাছে এনে বিশেষ সূরা পড়তে লাগলো। সূরা পড়ার সাথে সাথে ওমরের শরীর থেকে একটা তীব্র সাদা আলো বেরোতে লাগলো। ওমরের সাদা জুব্বা পরা পরিবর্তন হয়ে সেটা ঝলমলের রূপালী বর্মে রীতিমতো পরিণত হলো। ওমরের আকারও রীতিমতো বিশাল বড় হতে থাকলো, আরেকটা দানব হয়ে গেল। দেখতে দেখতে সে রীতিমতো 50 ফুটের মতো বিশাল দানব হয়ে গেল। শুরুটা হলো জিন জগতের সবচাইতে শক্তিশালী ওমর
অমরজিন এবং রক্তবাহারের অধিপতি কালা তান্ত্রিকের মধ্যে এক বিভৎস যুদ্ধ। ওমর আর কালার প্রতিটা আঘাত যেন আকাশ রীতিমতো আকাশ বাতাস কেঁপে কেঁপে উঠছিল। কালার থাবার আঘাতে পাহাড়ের বড় বড় পাথর খণ্ড খণ্ড হয়ে ভেঙে পড়ছিল, আর ওমরের বিদ্যুতের আঘাতে কালার শরীরের মাংস পুড়ে যাচ্ছিল। এতে কালার শরীরে যেন কোনো জাদু ছিল, পুড়ে যাওয়ার মাংস আবার সাথে ঠিক হয়ে যাচ্ছিল। আমি বুঝতে পারছিলাম যুদ্ধটা সমানে হচ্ছে, কিন্তু কালার শক্তি কোনোভাবেই ফুরোচ্ছে না। এদিকে যুদ্ধ যখন তুঙ্গে, তখন আমি দেখলাম জালাল মিয়ার রুটা ধীরে ধীরে উঠে দাঁড়াচ্ছে। জালাল মিয়ার শরীরের সে নীল আলোটা ধীরে ধীরে দান হয়ে যাচ্ছে। কোনো মতে টলতে টলতে আমার আর আয়েশার দিকে এগিয়ে আসছিল। আয়েশা তার বাবার কাছে আসতে দেখে রীতিমতো আগুনের দেয়ালের পাশে ঠুকরে ঠুকরে কাঁদছিল আর বলছিল, বাবা, ও বাবা। জালাল মিয়া আমার কাছে এসে বাড়িতে আসে পড়লো। সে তার ধোঁয়াটা হাতটা বাড়িয়ে আয়েশার গালের কাছে রাখলো। এবার আর কোনো বাতাস বা ধোঁয়া নয় দাদু ভাই। আয়েশা যেন সত্যি তার বাবার হাতের উষ্ণ স্পর্শ পেল। আয়েশা যখন চোখ বন্ধ করলো, সে স্পর্শ অনুভব করতে পারলো। জালাল মিয়া রীতিমতো অদ্ভুত শান্ত করায় বলল, বারে আবার বা, তুই ভয় পাস না, তোর বাবা তোর কাছে আছে। আমি রীতিমতো কাঁদতে কাঁদতে বললাম, জালাল ভাই, আপনি একজন মহান বাবা, আপনার এই আত্মত্যাগ আমরা কোনো দিন ভুলবো না। জালাল মিয়া আমার দিকে তাকিয়ে একটা ম্লান হাসি আসলো, তারপর বলল, হুজুর, আবার সময় শেষ হয়ে আসছে। কাল আমার ভিতরের অনেক শক্তি শুষে নিয়েছে। আবার রোটা বেশিক্ষণ এই দুনিয়ায় থাকতে পারবে না। আমাকে মুক্ত হতে হবে, আমাকে চলে যেতে হবে। আয়েশা রীতিমতো চিৎকার করে উঠল আর বলল, না বাবা, তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না। তুমি আমাকে কথা দিয়েছিলে তুমি আমার সাথে থাকবে। জালাল মিয়া রীতিমতো আয়েশার দিকে তাকিয়ে পরম মমতায় বলল, আমি তো তোর সাথে হাত রে মা। তুই যখনই ভয় পাবি, যখনই তোর মন খারাপ হবে, চোখ বন্ধ করে আমাকে ডাকবি। আমি বাতাস হয়ে তোর মাথায় হাত বুলিয়ে দিব। আমি বৃষ্টির ফোঁটা হয়ে তোর চোখের পানি মুছে দেব। একজন বাবা কখনো তার সন্তানকে ছেড়ে যায় না রে বাবা। বাবারা শুধু রূপ বদলায়। আমি ওপর থেকে সবসময় তোকে পাহারা দিব। কথাগুলো বলতে বলতে জালাল মিয়ার শরীরটা কেমন যেন ধীরে ধীরে কেঁপে উঠলো, স্বচ্ছ হয়ে আসতে লাগলো। জালাল মিয়া হঠাৎ করে আমার দিকে তাকিয়ে সাংঘাতিক একটা কথা বলল। সে বলল, হুজুর, আপনার ওমরকে বলুন, ওই কালার পেটে আঘাত করে কোনো লাভ নেই। কালার আসল প্রাণ ওই বিশাল শিং দুটোর মাঝখানে থাকা লাল রঙের বনি আর পাথরের ভেতরে। আমি যখন ওর কাছে বন্দী ছিলাম, আমি দেখেছি ওর সব জাদুর উৎস হলো ওই পাথরটা। ওটাকে ভাঙতে পারলেই কালার ধ্বংস হয়ে যাবে। আমি রীতিমতো চমকে উঠলাম। আমি সাথে সাথে বেলালের দিকে দাঁড়িয়ে চিৎকার করে বললাম, বেলাল, ওমরকে বলো কালার সিংয়ের মাঝখানে লাল পাথরটা আঘাত করতে। ওটাই কালার একমাত্র প্রাণভোমরা। বেলাল আমার কাছে রীতিমতো শুনতে পেল, আর সেই আগুনের চাবুকটা শূন্যে ঘুরিয়ে বিকট শব্দ করে ওমরকে সংকেত দিল এবং কানার বাঁধার দিকে ইশারা করলো। ওমর বেলালের সংকেত বুঝতে পারলো, কিন্তু কানার বাঁধার কাছে পৌঁছানো এতটা সহজ ছিল না। কানা অনবরত তার মুখ দিয়ে আগুনের হলকা ছাড়ছিল আর হাত দিয়ে রীতিমতো আঘাত করছিল। ওমর তখন একে বুদ্ধি করলো। সে হঠাৎ করে যুদ্ধ থামিয়ে দিল এবং পেছনের দিকে দৌড় দিল। কানা তান্ত্রিক অট্ট হাসি দিয়ে বলল, এ হলো ওমর, ভয় পেয়ে পালিয়ে যাচ্ছিস? এই বলে কানা ওমরের পিছু রীতিমতো নিতে লাগলো। ওমর পাহাড়ের একদম কিনারায় গিয়ে দাঁড়ালো এবং কানা তান্ত্রিক যখনই তার বিশাল থাবা দিয়ে ওমরকে আঘাত করতে লাগলো না, ঠিক তখনই ওমর ঠিক তার পলকে অদৃশ্য হয়ে গেল। কানা তান্ত্রিক তার ভারসাম্য সামলাতে না পেরে পাহাড়ের কিনারায় হুমড়ি খেয়ে পড়ে গেল। আর ঠিক সেই মুহূর্তে ওমর কানার ঠিক মাঝখানের উপরে রীতিমতো শূন্যে ভেসে উঠল। ওমর তার দুই হাত দিয়ে রীতিমতো বিদ্যুতের তরবারি মাথার উপরে তুলল আর বলল, ইয়া আল্লাহ। এই বলে রীতিমতো বিকট হুঙ্কার দিয়ে ওমর সোজা সে মাথার মাঝখানে, সে বিশাল শিং দুটোর মাঝখানে থাকা জল জলে লাল পাথরটার উপরে সজোরে একটা তরবারি দিয়ে আঘাত করলো এবং সাথে সাথে ভয়ঙ্কর এক শব্দ হলো এবং কাঁচ ভাঙার মতো তীক্ষ্ণ শব্দ হলো। পাথরটা বিদ্যুতের আঘাতে রীতিমতো চূর্ণ বিচ্ছুন্ন হয়ে গেল। পাথরটা ভাঙার সাথে সাথে কালা তান্ত্রিক এবং গগন বিদারী আর্তনাদ করে উঠল। সেই আর্তনাদ আমার কানের পর্দা রীতিমতো ফেটে যাওয়ার উপক্রম হলো। কানার সে বিশাল শরীর থেকে রক্তের মতো আলো বেরোতে শুরু করলো। তার শরীরটা যেন ফেটে যাচ্ছিল। ওমর তার তরবারি বের করে রীতিমতো শূন্যের নিচে নেমে আসলো এবং কালা তান্ত্রিক মাটিতে লুটিয়ে পড়ে ছটফট করতে লাগলো। তার শরীর থেকে গল গল করে ধোঁয়া বেরোতে লাগলো। দেখতে দেখতে সে বিশাল দানবের শরীরটা শুকিয়ে কঙ্কালে পরিণত হলো আর তারপর কঙ্কালটা ছাই হয়ে বাঁধা সরে গেল। 150 বছরের ভয়ঙ্কর শয়তান কালা তান্ত্রিক চিরতরে ধ্বংস হয়ে গেল।
কালার মৃত্যুর সাথে সাথে রক্তবাহারের মাথার উপরে সে কালো বেগ কেটে গিয়ে পূর্ণিমার আলো ঝলমল করে উঠল। চারপাশে কুমোট বাঁধা সেই গন্ধটাও রীতিমতো কেটে গেল। আমি বেলাল, সিদ্দিক স্বস্তির নিঃশ্বাস ফেললাম। আয়েশা ছুটে গিয়ে আমার গলায় জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। ওমর তার স্বাভাবিক রূপ নিয়ে রীতিমতো ফিরে এসে আমার কাছে এসে দাঁড়ালো। ওমরের চেহারা এতটাই অদ্ভুত এবং প্রশান্তি ছিল যে আয়েশার মাথায় হাত চেপে সে বলল, সব শেষ হয়েছে বা, শয়তানটা ধ্বংস হয়েছে। আমি জালাল মিয়ার দিকে তাকালাম। জালাল মিয়ার জুটা একেবারে শেষ প্রান্তে আছে। সে হাসি মুখে আমার দিকে তাকিয়েছিল। জালাল মিয়া বলল, আপনাদের সবাইকে ধন্যবাদ। আমার মেয়েকে আপনারা বাঁচিয়েছেন। আমার মৃত্যুর পরেও আর কোনো আফসোস নেই। এই বলে জালাল মিয়া আয়েশার দিকে শেষবারের মতো তাকালো। ভালো থাকিস মা। কথাটা শেষ হতে জালাল মিয়ার সেই ধোঁয়ারের শরীরটা হাজার হাজার জোনাকি পোকার মতো ছোট্ট ছোট্ট বিন্দুতে পরিণত হলো। আর সেই আলোর বিন্দুটা ধীরে ধীরে উপরের দিকে উঠে গিয়ে আকাশের সাথে বেরিয়ে গেল। আয়েশা আর কাঁদতো না। সে আকাশের দিকে তাকে একটা বৃষ্টি হাসি দিল। সে বুঝতে পেরেছে তার বাবা সবচাইতে সুন্দর এবং নিরাপদ জায়গায় আছে, যেখানে সারা জীবন তার মেয়েকে দেখে রাখতে পারবে। হ্যাঁ, আমরা ভেবেছিলাম বিপদ কেটে গেছে। ওমর আমাকে বলল, চলো হাকিম, এবার আমাদের ফেরার পালা। আয়েশাকে নিয়ে আমাদের গ্রামে ফিরে যেতে হবে। আমি আয়েশাকে কোলে তুলে নিয়ে রীতিমতো পাহাড় থেকে নেমে যাওয়ার জন্য পা বাড়ালাম। কিন্তু সেই মুহূর্তে অদ্ভুত এক ঘটনা ঘটে গেল। যে পাহাড়ের বেদিটা কালো তান্ত্রিকের আজ রীতিমতো ভেঙে দুভাগ হয়ে গেছিল না, সেই বেদির নিচ থেকে এক ভয়ঙ্কর শব্দ ভেসে এলো। কে একজন বলতে লাগলো, রক্ত, রক্ত, এখনো শেষ হয়নি চুক্তি। আমরা রীতিমতো সবাই থমকে দাঁড়ালাম। ওমর চমকে উঠে রীতিমতো বেদির দিকে তাকালো। আমি দেখলাম বেদির নিচের বাটির ফাটল থেকে একটা অদ্ভুত লাল রঙের আলো বেরোচ্ছে। আর সেই আলোর ভেতর থেকে এমন একটা পিশাচি শক্তি নির্গত হচ্ছে যা কালাতান্ত্রিকের চেয়ে হাজার গুণ বেশি ভয়ঙ্কর। হঠাৎ করে ওমর চিৎকার করে বলে উঠল, হাকিম, আয়েশাকে নিয়ে পালাও। কালা তান্ত্রিকারটা বহরা ছিল। এই পাহাড়ের নিচে আসল শয়তান ঘুমিয়ে আছে, আর কালার মৃত্যু সে শয়তান জাগিয়ে তুলেছে। আমি কিছু বুঝে ওঠার আগে বাটি ফেটে বিশাল এক বড় কালো হাতের থাবা বেরিয়ে এসে সোজা আয়েশার দিকে ধেয়ে আসলো। পুরো ঘটনাটা এতটাই দ্রুত হলো যে আমি কিছু বুঝে ওঠার আগে রীতিমতো জমে পাথর হয়ে গেলাম। ওমর চিৎকার করে আমাকে পালাতে বললেও আমার পা যেন মাটির সাথে আটকে ছিল। কালো থাবাটা যখন আয়েশাকে প্রায় ছুঁয়ে ফেলবে, ঠিক সেই মুহূর্তে বেলাল আর সিদ্দিক নিজের জীবনের পরোয়া না করে আয়েশার সামনে এসে ঢাল হয়ে দাঁড়ালো। সিদ্দিক তার বিশাল হাত দিয়ে সে কালো থাবাটা ঝাঁপটে ধরার চেষ্টা করলো, কিন্তু দাদু ভাই বিশ্বাস করবি না, সেই থাবার গায়ে হাত লাগার সাথে সাথে সিদ্দিকের মতো এত শক্তিশালী একটা জিনের হাত পুরো ঝলসে গেল। সিদ্দিক একটা বিকট আর্তনাদ করে ছিটকে গিয়ে অনেক দূরে পাথরের উপরে পড়লো। বেলাল আর আগুনের চাবুক দিয়ে রীতিমতো থাবাটা আঘাত করলো, কিন্তু থাবাটা সেই চাবুকের আগুনকে যেন শুষে নিল। তারপর সে হাতটা এক ঝটকা দিয়ে বেলালকেও শূন্যে ছুড়ে মারল। আমি আর এক মুহূর্ত দেরি করলাম না এবং আয়েশাকে কোলে তুলে নিয়ে পেছনের দিকে দৌড় দিলাম। বেদির ফাটলটা রীতিমতো আস্তে আস্তে বড় হতে লাগলো, আর সেই ফাটল থেকে বিশাল ঘর করে একটা বহুরূপী শব্দ আসতে লাগলো। ফাটল থেকে বেরিয়ে এলো একটা বিভৎস অদ্ভুত অবয়ব, যা কোনো সাধারণ মানুষ, পিশাচ বা ডাইনি ছিল না। সেটা ছিল জমাট বাঁধা অন্ধকারের এক বিশাল পাহাড়ের মতো অবয়ব, যার কোনো বোখাব নেই, শুধু কালো আর কালো। অদ্ভুত। স্পষ্ট বুঝতে পারছিলাম যে আমাদের দিকে তাকিয়ে আছে সেটা। তার নিঃশ্বাসের সাথে রক্ত পাহাড়ের চারপাশের বাতাস যেন বিষাক্ত হয়ে গেছে। ওমর জিন, যে কিনা রীতিমতো কালা তান্ত্রিককে ধ্বংস করেছিল, সেও বলে উঠল, আল্লাহ, এটা তো আজাব, প্রাচীর অন্ধকারের পিশাচ। কালা তান্ত্রিক এত বছর ধরে শয়তানকে জাগানোর চেষ্টা করেছিল। কালার মৃত্যুর বুকের কালো রক্ত এই শয়তানের ঘুম ভাঙানোর শেষ চাবিকাঠি ছিল। সে বিশাল অন্ধকার অবয়বটা আমাদের দিকে রীতিমতো বলে উঠল, অবর, অনেক যুগ পর আমি স্বাধীন হয়েছি। কালা আমার খুব অনুগত দাস ছিল। ও আমার জন্য 6টা পবিত্র রক্ত এনেছিল, কিন্তু সম্পূর্ণ স্বাধীন হওয়ার জন্য আমি 7 নম্বর বলিটা চাই। বেটাকে আমার কাছে দিয়ে দে, আমি তোদের বিনা কষ্টে মৃত্যু দেব। ওমর তার বিদ্যুতের তরবারি শক্ত করে ধরে রীতিমতো দাঁতে দাঁত চেপে বলল, যতক্ষণ ওমরের শক্তির এক ফোঁটা শক্তি আছে, এই মেয়ের গায়ে আঁচড় পড়তে দেব না আমি।
কি 1000 বছরের পুরনো শয়তান হতে পারিস, কিন্তু আল্লাহর রহমতের উপরে কোনো শক্তি নেই। এই বলে রীতিমতো ওমর গগন বিদারী হুঙ্কার দিয়ে আকাশ উড়ে গেল। ওমরের শরীর থেকে রীতিমতো নীল বিদ্যুতের এক তীব্র আলো বেরোতে লাগলো, যে মনে হলো রক্ত পাহাড় হঠাৎ করে সকাল হয়ে গেছে। ওমর তার সর্বশক্তি দেশে প্রাচীন শয়তানের বাধার উপরে রীতিমতো বিদ্যুতের তরবারে সজোরে আঘাত করলো। দেখি ওমরের তরবারে সেই বিদ্যুতের গায়ে লাগার সাথে সাথে শয়তানটার শরীর থেকে একটা কালো ধোঁয়ার ঢাল বেরিয়ে এলো এবং পুরো ওমরের বিদ্যুৎকে রুখে দিল। শুধু তাই নয়, সেই কালো ধোঁয়াটা ওমরের বিদ্যুৎকে যেন গিলে গিলে খেলো এবং শয়তানের অট্ট হাসি দিয়ে উঠলো আর বলল, তোর আলো আমার অন্ধকারের কাছে কিছুই না ওমর। আমি মানুষের ভয়, হতাশা এসব নিয়ে বেঁচে থাকি। শয়তান তার বিশাল হাত শূন্যে তুলে রীতিমতো ওমরের দিকে ছুড়ে দিল। একটা কালো শক্তির গোলা রীতিমতো ওমরের বৃক্ষে আঘাত করলো। ওমর জিন জগতের অন্যতম শক্তিশালী যোদ্ধা। এই ভয়ঙ্কর উল্কাপিণ্ড আকাশ থেকে ছিটকে এসে মাটিতে আছড়ে পড়লো। ওমরের শরীর থেকে বিদ্যুতের আলো রীতিমতো নিভে গেল। সে মাটিতে পড়ে কাশতে কাশতে রীতিমতো মুখ দিয়ে শূন্যের রক্ত বেড়ে হলো। আমি বুঝতে পারছিলাম আজ আমাদের বাঁচার আর কোনো আশা নেই। বেলাল আর সিদ্দিক অজ্ঞান হয়ে রীতিমতো মাটিতে পড়ে আছে। ওমর পরাজিত। এই ভয়ঙ্কর শয়তান কিভাবে আমরা পরাজিত করব? শয়তানটা এবার ধীরে ধীরে আমার আর আয়েশার কাছে এগোতে লাগলো। তার প্রতিটি পদক্ষেপে রক্ত পাহাড় ভূমিকম্পের মতো কাঁপতে লাগলো। আমি আয়েশাকে আমার পেছনে লুকিয়ে রেখে 2 হাত প্রসারিত করে দাঁড়ালাম। আমি চোখ বন্ধ করে পড়তে লাগলাম মঞ্চ। আমি মনে মনে বললাম, জানাল ভাই, আমি কথা রাখতে পারলাম না, আপনার আমানতকে আমি রক্ষা করতে পারলাম না, আমাকে ক্ষমা করে দিবেন। শয়তানটা আমার ঠিক সামনে এসে দাঁড়ালো। সে বিষাক্ত নিঃশ্বাস আমার গায়ে লাগছিল। সে তার মাথার ভেতর থেকে কণ্ঠস্বরে বলল, সাধারণ মানুষ হয়ে তুই আমার রাস্তা আটকাচ্ছিস? তোর এই বোকা সাহসের কোনো দাম দে, বেটাকে আমার হাতে তুলে দে। এই বলে শয়তানটা বিশাল তার হাতুড়ির মতো হাত আমার উপরে নামিয়ে দিল। আঘাতটা এতটাই জোরে ছিল যে আমি ছিটকে রীতিমতো পাথরের সাথে রীতিমতো ছাটকে ধাক্কা খেলাম। আমার মাথা পেটে রক্ত বেরোতে লাগলো। আমার চোখের সামনে সবকিছু ঘোরাটা হতে লাগলো। আমি নড়াচড়া করার শক্তিও রীতিমতো হারিয়ে ফেললাম। আমি আবছা দৃষ্টিতে দেখলাম শয়তানটা এবার আয়েশার দিকে হাত বাড়াচ্ছে। ছোট্ট আয়েশা একা দাঁড়িয়ে রীতিমতো দানবের সামনে, আর তার সামনে আর কেউ নেই। তার বাবা নেই, তাকে রক্ষা করার মতো ওমর নেই, আর আমি তো পড়েই আছি। শয়তানটা সেই কালো হাতটা যখন আয়েশাকে ধরবে, ঠিক সেই মুহূর্তে অবিশ্বাস্য, ঐশ্বরিক এবং অভাবনীয় এক ঘটনা ঘটে গেল। দাদু ভাই, তোমার কি মনে আছে জালাল মিয়ার রুহু যখন শান্তিতে বিদায় নিয়েছিল, তখন সে আয়েশাকে কি বলেছিল? সে বলেছিল, আমি তোর সাথেই থাকবো মা। তুই যখনই ভয় পাবি, যখনই তোর মন খারাপ হবে, তুই বন্ধ করবি তোর চোখ, ডাকবি আমায়, আমি সব সময় তোকে পাহাড়ের মতো ঢাল হয়ে দাঁড়াবো। আয়েশা শয়তানটাকে দেখে এক ফোঁটা ভয় পেল না। সে চিৎকার দিল না, রীতিমতো সে পালালোও না। শুধু তার ছোট্ট হাত দুটো দিয়ে রীতিমতো জড়ো করে তার চোখ বন্ধ করলো এবং খুব স্পষ্ট ভাষায় বলল, বাবা, তুমি বলেছিলে তুমি আমার সাথে থাকবে, তুমি বলেছিলে তুমি আমাকে পাহারা দিবে। বাবা, আমার খুব ভয় করছে, তুমি এসো বাবা। আয়েশার এই নিষ্পাপ ডাকের সাথে রীতিমতো অবিশ্বস্ত বাতাস ছিঁড়ে গিয়ে আজিম পর্যন্ত পৌঁছে গেল। শয়তানটার হাত আয়েশার গায়ে লাগার ঠিক 1 সেকেন্ড আগে আকাশ থেকে তীব্র আলোর ঝলমলে রশ্মি আয়েশার উপরে এসে পড়ল এবং আলোটা এতটাই পবিত্র আর উজ্জ্বল ছিল যে শয়তান আর্তনাদ করে তার হাতটা সরিয়ে নিতে বাধ্য হলো। শয়তানটা তার কালো হাতটা সাদা আলোর কারণে রীতিমতো পুরো ছাই হয়ে যাচ্ছিল। আমি অবাক হয়ে দেখলাম আয়েশার গলায় থাকা সেই তামার তাবিজ, যেটা ওমর দিয়েছিল, সেটা শূন্যে ভাসতে ভাসতে গলে যাচ্ছে। আর সেই গলে যাওয়ার তাবিজটা থেকে বেরোচ্ছে হাজার হাজার জোনাকির মতো আলোর বিন্দু। সেই আলোর বিন্দুগুলো ঠিক সেরকমই দেখতে, যেমনটা হয়েছিল জালাল মিয়ার রুহ আকাশে মিলিয়ে গিয়েছিল। সে আলোর বিন্দুগুলো আয়েশার চারপাশে ঘুরতে ঘুরতে একটা মানুষের তৈরি করা অবয়ব তৈরি হলো। কিন্তু এবার সেটা ধোঁয়াটে কোনো কষ্টকর রূপ ছিল না, ছিল খাঁটি নূরের তৈরি একটা বর্ম। আর তার সেই বর্মের আকারটা জালাল মিয়ার রুহের মতো। সে চেক, লুঙ্গি, খদ্দরের পাঞ্জাবি সব আলো দিয়ে রীতিমতো বোনা। শয়তানটা রাগে রীতিমতো বাঁধ হয়ে গর্জন করে বলল, এটা কি? একটা সাধারণ মানুষের কারেন জিন ধ্বংস হয়ে গেছে, তারই আলো কোথা থেকে এলো? তখন আকাশ থেকে বিকট গম্ভীর এবং শান্ত এবং অসম্ভব ভালোবাসার মাখা কণ্ঠস্বর বেরিয়ে এলো, তুই ঠিকই বলেছিস শয়তান, মানুষের শরীর ধ্বংস হয়, আত্মা ওপারে চলে যায়, কিন্তু একজন বাবার ভালোবাসা, সন্তানের জন্য অন্তরের দোয়া, এগুলো কখনো ধ্বংস হয় না। বাবার দোয়া সরাসরি আল্লাহর আরশে পৌঁছায়। এটা কোনো জাদু নয়, এটা হলো
পবিত্র ঢাল, যা কোনো শয়তান ভেদ করতে পারে না। দাদু ভাই, সত্যিই তাই। জালাল মিয়ার রূহ চলে গিয়েছিল ঠিকই, কিন্তু তার বের প্রতি যার ভালোবাসা, দোয়া আল্লাহর সেটা কবুল করে নিয়েছিল। আর আজ আয়েশার বিপদে সেই দোয়ায় রীতিমতো দূরের মতো করে এগিয়ে এলো। শয়তানটা রাগে রীতিমতো অন্ধ হয়ে দু হাত দিয়ে সেই বর্মটা আঘাত করতে লাগলো, কিন্তু নূরের বর্মের কাছে রীতিমতো সেই লাগা মাত্র শয়তানটা পুরো ছাই হয়ে যাচ্ছিল। সে যতই আঘাত করছে, বাবার ভালোবাসার সেই পবিত্র আলো তাকে ধ্বংস করতে থাকে। এবং মাটিতে পড়ে থাকা ওমর দৃশ্যটা দেখে রীতিমতো প্রাণ ফিরে পেল। ওমর বুঝতে পারলো এটাই শেষ সুযোগ। শয়তানটা বাবার ভালোবাসার আলোর সামনে রীতিমতো দুর্বল হয়ে পড়েছে। ওমর অনেক কষ্ট করে উঠে দাঁড়ালো। সে তার দুই হাত আকাশের দিকে তুলে আল্লাহর কাছে প্রার্থনা করলো। তারপর ওমর তার সমস্ত শক্তি, তার জীবনের শেষ শক্তি এক করে রীতিমতো বিশাল বিদ্যুতের বর্ষা তৈরি করলো। এই বর্ষার রং ছিল সাদা, কারণ তার সাথে ছিল ওমরের ইমান। জালাল মিয়ার দোয়ার শক্তি। ওমর এক বিশাল হুঙ্কার দিয়ে শুনে লাফিয়ে উঠল, আল্লাহু আকবার! এই বলে রীতিমতো শয়তানটার বুকের উপরে মাঝখানে মারলো। সে লাভার মতো জল করে ফাটল। শয়তানটা এক গগন বিদানে চিৎকার করলো। বাবার ভালোবাসার নূরের উপরে রীতিমতো ওমরের পবিত্র বিদ্যুতের বর্ষা রীতিমতো এক মহাতাণ্ডব শুরু হয়ে গেল এবং চারিদিকে রীতিমতো ফাটতে শুরু করলো। এক ভয়ঙ্কর নিউক্লিয়ার বোমা ফাটার মতো করে বিশাল বড় একটা বিস্ফোরণ ঘটলো। এক ভয়াবহ চোখ ধাঁধানো বিস্ফোরণ। রক্ত পাহাড়ের আকাশ বাতাস যেন রীতিমতো এক হয়ে গেল। আমি চোখ বন্ধ করে ফেললাম। মনে হলো যেন আমার কানের পর্দা চিরতর ফেটে গেছে। কয়েক মিনিট পর সবকিছুই শান্ত, একেবারেই শান্ত। আমি খুব কষ্টে চোখ খুললাম। চারিদিকে কোনো ধরো নেই, কোনো বেগ নেই। ভোরের প্রথম সূর্যের আলোর রক্ত পাহাড়ের উপরে এসে পড়েছে। আমি দেখলাম সে বিশাল ফাটল চিরতরে বন্ধ হয়ে গেছে। প্রাচীন শয়তান আর ঝাঁদের কোনো চিহ্ন মাত্র নেই সেখানে। সে চিরতরে হারিয়ে গেছে। একটু দূরে ওমর হাঁটু করে বসে আছে। সে ক্লান্ত, কিন্তু বিজয়ের একটা হাসি হাসলো। বিলাল সিদ্দিকও রীতিমতো ধীরে ধীরে উঠে বসেছে। আর বেদির মাঝখানে ছোট্ট আয়েশা দাঁড়িয়ে আছে। আর চারপাশে তখন সে জোনাকির মতো আলোটা ঠিকই ঘুরছিল। আলোর বিন্দুগুলো ধীরে ধীরে আয়েশার কাছে এসে তার গালে বাঁধায় যেন আলতো করে চুমু খেল। মনে হলো যেন একজন বাবা তার মেয়েকে শেষবারের মতো আদর করে দিয়েছে। তারপর আলোগুলো ভোরের আলোর সাথে রীতিমতো চিরতরে মিলিয়ে গেল। আয়েশা এবার আর কাঁদতো না। সে আকাশের দিকে তাকিয়ে বৃষ্টি করে হাসি দিল। ফিসফিস করে বলল, ধন্যবাদ বাবা, আমি জানি তুমি সবসময় আমার সাথে আছো। আমার নিজেকে ধরে রাখতে পারলাম না। আমার বাঁধা ফেটে রক্ত পড়ছিল, তবুও আমি খুঁড়িয়ে দৌড়ে গিয়ে আয়েশাকে জড়িয়ে ধরলাম। আর হাও করে কেঁদে উঠলাম আর বললাম, তোর বাবা জিতেছে দাদু ভাই। একজন বাবার ভালোবাসা আজ সব শয়তানের শক্তিকে হার মানিয়ে দিয়েছে। ওমর বেলাল আর সিদ্দিক আমার কাছে এসে দাঁড়ালো। ওমর আমার কাঁধে হাত রেখে বলল, হাকিম, আজ তুমি প্রমাণ করে দিয়েছ যে মানুষের ঈমান আর ভালোবাসার জিন বা ফেরেশতার চেয়েও কতটা বেশি দামি। জালাল মিয়ার এই আত্মত্যাগ জিন জগতে এক ইতিহাস হয়ে থাকবে। বাবার দোয়া যে কত বড় সুরক্ষা কবচ, সেটা আজ আমরা নিজের চোখে দেখলাম। আমি ওমরকে বললাম, আপনার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। ওমর, আপনারা না থাকলে আমরা কোনোভাবেই বাঁচতে পারতাম না আজকে। ওমর রীতিমতো হাসি মুখে বলল, ঋণ তো আমরা জালাল মিয়ার কাছে। সে তার ভালোবাসা দিয়ে শয়তানকে দুর্বল না করলে এই বিজয় কখনোই আসতো না। এই বলে ওমর, বেলাল আর সিদ্দিক আমাকে সালাম জানিয়ে ভোরের আলোয় রীতিমতো বেরিয়ে গেল। আমি আয়েশাকে কোলে তুলে নিয়ে রক্ত পাহাড় থেকে নেমে আসতে শুরু করলাম। ভোরের মিষ্টি রোদে চারপাশটা অনেক সুন্দর লাগছিল দাদু ভাই। যে জঙ্গল কাল রাতে এত ভয়ঙ্কর লাগছিল, আর সেখানে পাখিরা ডাকছে। আমি আয়েশাকে নিয়ে সোজা আমার বাড়িতে চলে গেলাম। দাদু ভাই, তোদেরকে তো বলেছিলাম আমি একা একা থাকি, সংসার করিনি, কিন্তু সেদিন আয়েশা হয়ে গেল আমার নিজের নাতনি, আমার মেয়ে, আমার সব কিছু। আমি ওকে নিজের কাছে রেখে দিলাম। আজ সে অনেক বড় হয়ে গেছে, পড়াশোনা করেছে। সে জানে তার বাবা কোথায় আছে। যখনই সে ভালো কাজ করে সে আকাশের দিকে তাকিয়ে হাসে, কারণ সে জানে ওপর থেকে তার বাবা তাকে মুচকি মুচকি হাসছে তার দিকে তাকিয়ে। তো প্রাণ প্রিয় জেফরি ভাই এবং প্রিয় শ্রোতারা, এই ছিল আজকের ঘটনা, হাকিম হুজুর এবং ওমর জেলের ঘটনা। কেমন লাগলো? অ্যাডমিন প্যানেল থেকে এই ঘটনাটি লিখে পাঠালাম। যদি ঘটনাটি ভালো লাগে পড়ে শোনাবেন। একটা কথা বলবো, যাদের বাবা আছেন তাদের কদর করুন, তাদের ভালোবাসুন, কারণ একবার তারা চলে গেলে এই শূন্যতা পৃথিবীর কোনো কিছু দিয়েই পূরণ করা সম্ভব হয় না। আর যাদের বাবা নেই তারা কখনো ভাববেন না যে আপনারা একা। আপনাদের বাবাদের দোয়া সব সময় অদৃশ্য নূরের মতো করে আপনাদের চারপাশে আছে।
শুধু চোখ বন্ধ করে একবারে বিশ্বাস করে ডাকলেই হবে। ঘটনাটি কেমন হয়েছে দর্শক অবশ্যই জানাবেন, অবশ্যই আপনাদের কমেন্টের অপেক্ষায় আছি। ভৌতিকতার অ্যাডমিন বলছি, আশা করছি এরকম দারুণ দারুণ সব স্টোরি প্রতি উইকে আবারও নিয়ে আসবো। আজকের মতো বিদায় জানাচ্ছি, আসসালামু আলাইকুম। সো ফাইনালি কিন্তু আমরা শুনে ফেললাম ওমর জিন এবং হাকিম হুজুর, অর্থাৎ হাকিম হুজুর এবং ওমর জিনের অসাধারণ একটা ঘটনা। আই হোপ যেহেতু অ্যাডমিন প্যানেল থেকে লেখা হয়েছে ঘটনাটি, সো আমি বিশ্বাস করি যে আপনাদের কাছে ঘটনাটি মারাত্মক সুন্দর লেগেছে। এবং আমি কেন বললাম যে আমি বিশ্বাস করি, বিকজ আমি জানি যে আপনারা কি ধরনের ঘটনা পছন্দ করেন, কি প্যাটার্নের স্টোরি পছন্দ করেন। বিকজ আমরা যখন আগে ভৌতিকতা অনুষ্ঠানে আমরা ওমর জিনের সে পুরনো স্টোরিগুলো যখন শুনতাম তখন গায়ের লোম দাঁড়িয়ে যেত। আমি চেষ্টা করেছি আমার তরফ থেকে সেই ধরনেরই একটা স্টোরি আপনাদেরকে উপহার দিতে, যা শুনে আপনাদের সেই পুরনো ওমর জিনের ঘটনা মনে করে দিতে পারে। বিকজ ওমর জিনের আগের ঘটনাগুলোর কোনো তুলনাই হয় না, মানে ওইটা ছিল একেবারে মাস্টারপিস। এখনো ভালো, বাট আগের তুলনায় এখন অনেকটাই অন্যরকম। সো আমি বলবো আগেরটার কোনো তুলনা হয় না, ওটা জাস্ট মাস্টারপিস ছিল। সো আমরা ওটাকে অনেকটা মানে রিভাইভ করার চেষ্টা করেছি। হাকিম হুজুরের ঘটনায় আমরা শুনবো, মানে অ্যাডমিন প্যানেল থেকে যখন শেয়ার করা হবে ওমর জিন প্রতি বৃহস্পতিবার, তখন আমরা হাকিম হুজুরের ঘটনা শুনবো। যখন ইয়াসিন ঘটনা দেখবে তখন সে মোতালেব হুজুরের ঘটনা দিয়ে শুরু করবে, এবং মোতালেব হুজুরের সাথে ওমর জিনের যে ঘটনা সেটা দেখবে, কোনো সমস্যা নেই। কিন্তু আমরা যেহেতু অনেক রিকোয়েস্ট পাচ্ছিলাম, প্লাস অনেকে বলছিল যে অ্যাডমিন প্যানেল থেকেও যেন লেখা হয়, কোনো সমস্যা নেই। সো আমরা দ্যাটস আজকে অ্যাডমিন প্যানেল থেকে শেয়ার করে দিলাম। আশা করছি আপনাদের ভীষণ ভালো লেগেছে, অ্যান্ড আপনারা কিন্তু ডেফিনেটলি কমেন্ট করবেন, আপনাদের কমেন্টের অপেক্ষা থাকবো। আপনাদের কাছে ভালো লাগবে, মূলত বুঝতে পারবো যে হ্যাঁ লেখা ভালো হয়েছে এবং আপনারা পছন্দ করেছেন। সো এই আর কি, সো তেমন কিছু বলার নেই, এখানেই আজকের মতো বিদায় নিচ্ছি। আজকে পুরো এপিসোডে একটা স্টোরি শুনলাম, এবং ইনশাল্লাহ আপনাদের সাথে আগামীকাল কথা হবে জায়ান জিনের ঘটনা নিয়ে এক্স্যাক্টলি। এবং জায়ান জিনের কালকের ঘটনা আশা করছি আপনাদের মন জুড়িয়ে দিবে, বিশ্বাস করুন মন জুড়িয়ে দিবে। খুব সুন্দর একটা ঘটনা আছে, এবং আমি জানি আমার ভালো কথা, আমার কিন্তু আরেকটা চ্যানেল আছে জেফ্রি খান নামে, সেখানে আমরা চিন্তা করছি যেহেতু আপনাদের আনাগোনা কম, সো আপনাদেরই পছন্দের কিছু স্টোরি আমরা শেয়ার করব সেখানে। অর্থাৎ সেখানেও হয়তো আমরা জায়ান জিনের স্টোরি শেয়ার করব, বিকজ আমি চাই যে আমার প্রতিটা চ্যানেলেই আপনারা থাকুন, আপনারা ভিজিট করুন এবং সাবস্ক্রাইব করুন। আমি ইনশাল্লাহ শনিবার আমার আরেকটা যে চ্যানেল আছে জেফ্রি খান নামে, সেখানে ইনশাল্লাহ জায়ান জিনের নতুন স্টোরি দিব। শুধু জায়ান জিন না, ওখানে আমরা ইনশাল্লাহ হোপসো সামনে সময় করে অথবা জায়ান জিনেরও ঘটনা দিব, এই আর কি। সো এই ছিল আজকের ঘটনা। অবশ্যই কমেন্ট চাই আপনাদের কাছ থেকে, দারুণ কমেন্ট চাই। আশা করি কমেন্ট পেলেই ফাটাফাটি কিছু হয়ে যাবে। দেরি করবো না, আমরা চলে যাচ্ছি আজকের মতো। কথা হবে আগামীতে, ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাইকে।